জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আহ, আপনাদের এন্ড থেকে সবাই জয়েন করছে। আমি অ্যাকচুয়ালি আপনাদের এখানে কারো নাম নাই, তাই বুঝতেছি না ভাই কোন ফিরছি। জি জি ভাই, আমরা জয়েন করেছি। আচ্ছা, ভাই আমি লাস্টে আপনাদের সাথে একটা কেস শেয়ার করছিলাম ভাই। আজকে একটু এটা আমাদেরকে দেখুন, মানে যে আপনারা ভাই কিরকম মানে ইয়া করছেন আর কি, কি কি কনফিগ করছেন আর কি। জি ভাই। জি, কি বলেন? এইটা না, না ভাই, এটা হচ্ছে ই করো না। হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শুনতেছি ভাই। জি আপনি এই যে ইয়াটা কেসটা ধরে আপনি যে এক একটা যে ইস্যু গুলো বলছে আর কি, ইস্যু বলবেন বলতে পারেন, বা এক একটা যে রিকোয়ারমেন্ট গুলো আছে তারপর আমাকে just দেখা যাবে কিভাবে জিনিসগুলো কনফিগার করছেন বা কিভাবে আপনি সলিউশন গুলো দিচ্ছেন। জি হ্যাঁ, জি এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, এটা দেখবো। জি তো এটার পরে সেকেন্ড পার্ট হচ্ছে আমি একটা মানে কাস্টমারকে আপনি কিভাবে দেখাবেন আমার হচ্ছে সেটা দেখবো। ফার্স্ট পার্টে শুধু আমাদের কনফিগারেশন গুলো। জি। এখানে হচ্ছে আমাদের নরমালি কাজ তো এখানে আর কি বলে দেওয়া হয়েছে। আমাদের একটা হচ্ছে দুবাই বেসিস যে কোম্পানি, এখানে আমরা হুম হচ্ছে হুম আমাদের একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটে আপনার হচ্ছে মানে আমাদের কোম্পানির নাম আর কি এটা, ঠিক আছে? এই নামে একটা হুম হুম কোম্পানি হুম তৈরি করব। প্লাস হচ্ছে এখানে বলা হয়েছে যে এই এই কোম্পানির ওয়েবসাইটটা থাকবে ইংলিশ এবং অ্যারাবিক দুইটা ল্যাঙ্গুয়েজে, এবং কারেন্সি থাকবে ই ইডি, ঠিক আছে? এটা দেড়হাম দেড়হাম। হ্যাঁ। জি। এখানে আমরা হচ্ছে নরমালি সেটিংসে গেছি, কনফিগারেশনে যাওয়ার পরে এখানে হুম হচ্ছে হুম কোম্পানি, ঠিক আছে? হুম হুম কোম্পানিতে আসার পর আমরা একটা কোম্পানি দিছি, মানে যেটা আমাদের ডকুমেন্টেশনে দেওয়া ছিল, প্লাস কারেন্সি দিছি, হুম হুম ঠিক আছে? এটা একটা পার্ট। হুম হুম, আর এটা হচ্ছে ঠিক আছে। আপনার কান্ট্রি এখানে প্র্যাকটিস পারপাসে যতটুকু দেওয়া লাগে ভাই আর কি দেওয়া দেওয়া হয়েছে। হুম হুম হুম, না 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 না, হ্যাঁ বুঝতে পারছি। আপনি জাস্ট এটা জানলে হবে যে কোথেকে জি জি, এটা জাস্ট বুঝতেছি যে আপনি এটা এটা। দিচ্ছেন। তারপরে হচ্ছে আমাদের আর ওয়েবসাইট। ল্যাঙ্গুয়েজও দিচ্ছেন, তাই না? জি জি। আর এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট থাকবে। এখানে আর কি হুম হুম নরমালি ওটা যেটা যেটা দিছে ওইটা আমরা চাইলে আর কি কাস্টমাইজ করতে পারবো, এডিট এখানে অনেক অপশন আছে, ওয়ার্ডপ্রেসের মতো আমরা নিয়ে নিজেদের মতো কাস্টমাইজ হুম করতে পারবো। এর জন্য বেশি কিছু করি হুম নাই, হুম, জাস্ট আমরা খালি কন্ট্যাক্ট ফর্মটা কাস্টমাইজ করছি। আচ্ছা। এখানে সো হচ্ছে এখানে ওকে। এখানে হচ্ছে আমরা ওইটা না, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করছি আমাদের আসলে কেমন ফর্ম লাগবে, ঠিক আছে? নেম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, ইভেন্টের টাইপ থাকবে, কর্পোরেট, প্রাইভেট, ওয়েডিং, ঠিক আছে? ডেট থাকবে, সোর্স থাকবে, বাজেট থাকবে, সাবজেক্ট থাকবে, ঠিক আছে? যেগুলো আমি ম্যান্ডেটরি। যদি ওয়েডিং ওয়েডিং দিয়ে যদি করি তাহলে এটা কি হবে? বুঝি না। আমি যদি ওয়েডিং দিয়ে করি আর কি, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আমাদের এখানে অটোমেটিক সিআরএম এ চলে যাবে। তাহলে আপনি একটা ইয়া করেন তো, এটা একটা ওয়েডিং দিয়ে করেন। জি, এটা হচ্ছে যেহেতু আমি লগ ইন পেজে আছি, এটা ইনকর্ডিনেটর থেকে করি, হ্যাঁ? হ্যাঁ করেন, অসুবিধা নেই। না, কারণ ওটা তো ইউজার নিয়ে নেবে আর কি। ডকুমেন্টেশনে যেভাবে দেওয়ার কি ওভাবে করার ট্রাই করছি অনেকটা। হুম, হুম, হুম। এখানে আপনি ওই সিআরএম এর লিড ম্যানেজমেন্ট থেকে কি এডিট করছেন নাকি আপনি জাস্ট স্টুডিও করছেন? না না, একেবারে লিড স্টুডিও মানে ম্যানেজমেন্ট থেকে পুরা প্রসেসটা লিড করার চেষ্টা ম্যানেজমেন্ট করছি। হচ্ছে। জি জি। ওকে ওকে ওকে, পারফেক্ট পারফেক্ট। তারপরে ধরেন আমরা নিচ্ছি হচ্ছে কর্পোরেট টাইপের নেই, সেক্ষেত্রে ডেট দিলাম একটা, গুগল থেকে বিভিন্ন সোর্স থাকে, ফেসবুক থাকলে ফেসবুক, ঠিক আছে? বাজেট দিলাম আমাদের 15,000, সাবজেক্ট দিলাম একটা হচ্ছে ইভেন্ট। আচ্ছা যাই হোক, একটা দিই, submit। এই যে আমরা ফর্মটা সাবমিট করলাম, ঠিক আছে? এখান থেকে করার পরে আমরা যদি আমাদের মডিউলে আসি, ওয়েবসাইট থেকে সিআরএম এ ঢুকি, তাহলে এখানে যদি লিডে যাই, এখানে যে ইভেন্ট মানে এখানে একটা আমাদের লিড আসছে, ঠিক আছে? আর এই যে এই স্টেজগুলো আমরা ইভেন্টার কনফিগার দেখা যাচ্ছে। পারফেক্ট কনফিগার পারফেক্ট। কনফিগার করে দিয়েছি যাতে মডেল ওয়াইজ কল করে যেভাবে ডেটা নিয়ে আসে আর কি।
চমৎকার চমৎকার কাজ হয়েছে ভাই। ঠিক আছে? তখন আমরা যদি এখন লিডটা ওপেন করি, ঠিক আছে? এখানে লিডের ভিতরে আপনাদের যেভাবে আরকি রিকোয়ারমেন্ট গুলো দেওয়া ছিল, যদি প্রায়োরিটি থাকে আমরা প্রায়োরিটি সেট করতে পারবো। নরমালি আমরা ট্যাগ ৩ টা ট্যাগ ক্রিয়েট করে রাখছি, প্রাইভেট, কর্পোরেট। যখন যেটা আসবে, ঠিক আছে? তখন দিয়ে আমরা সেভ করে হুম। দিব। আর এখানে আমরা একটু কনফিগার করছি, যেমন ধরেন ট্যাগ, এখানে আমরা ট্যাগ গুলা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করার জন্য ৩ টা ট্যাগ রেডি আচ্ছা, করছি। আপনি একটু ভাই কনফিগারেশন একটু সেলস টিমে জানতে ভাই, কনফিগারেশনের মধ্যে সেলস, কনফিগারেশন কনফিগারেশন থেকে কনফিগারেশন এখানে এখানে সেলস টিম সেলস টিম হ্যাঁ। এখানে একটু আমরা ওপেন করুন। এখানে আমরা আরকি একটাই সেলস রাখছি, অ্যাডমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 আমি বুঝতে পারতেছি। বুঝতে পারছি, আমরা এখানে ওকে। ৩-৪ টা সেলস টিম রাখলে ওই আমরা সেলস টিম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কে কয়টা সেল করলো সবকিছু হ্যাঁ লিখে হ্যাঁ হ্যাঁ রাখবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এটা যেহেতু সেলস টিম, যেহেতু আপনি এখানে অ্যাক্টিভ রাখছেন, আপনি ইয়াটা কেমন করছেন তাহলে ওই ইভেন্টের এটা ওটা আপনি আরেকটা ফিল্ড হিসেবে নিচ্ছেন তাহলে, জি, জি, ওই জি। ইভেন্টের যেটা একটা ফিল্ড হিসেবে আপনি নিচ্ছেন আর কি। জি, জি, জি। ওকে একটা ওকে, ফিল্ড বুঝতে পারছি। নিচ্ছি, এটা আমরা মাল্টিপল করতে পারবো চাইলে। প্রসেস কিন্তু একটাই। আরেকটা আছে ভাইয়া, এইটা আমি একটু দেখাই বুঝিয়ে দিই আপনাকে, যে আপনি হুম, যেটা করছেন। আমি জানি না আপনারা করছেন কিনা। মনে করেন যে এটাতে তো ধরেন আপনার কোনো হচ্ছে লজিক সেট করা, ওইভাবে সিস্টেম মধ্যে লজিক সেট করার জায়গা আছে। আপনি একটা কাজ করেন, আপনি এখান থেকে সিআরএম এর কনফিগারেশনের মধ্যে সেটিংস আছে। ওকে। হ্যাঁ, এখানে দেখেন রুল বেস অ্যাসাইনমেন্ট আছে, এটা অন করে দেন। হুম, এটা সেভ দিয়ে বের আসেন, ম্যানুয়ালি রাখেন ওটা। ওকে। ওকে, এবার হচ্ছে যে ইসে যান আপনি, ওই যে সিস্টেমের মধ্যে আবার যান। দেখবেন যে আরো সিস্টেমের মধ্যে যান আবার কনফিগারেশন থেকে। হ্যাঁ, এখানে দেখবেন যে নতুন কতগুলো ইয়ে আসবে, অপশন আসবে, দেখেন ঢুকেন ঢুকেন এটা। না 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 না, আপনি এটা ভিতরে ঢুকেন। হ্যাঁ, দেখছেন নতুন কতগুলো অ্যাসাইনমেন্ট রুল জি, আসছে, জি, জি। বুঝছেন? তো এটা আমরা বুঝতে এইখানের পারছি। মধ্যে থেকে, জি। এখান থেকে ভাই কিছু আপনি কন্ডিশন দিয়ে দিতে পারবেন, যে কি কি কন্ডিশন দিতে পারে। ধরেন হচ্ছে আপনি একটা কন্ডিশন আপনি ইয়ে দেন, ক্লিক করেন। এখানে আগে আমরা হ্যাঁ, কন্ডিশন গুলো দিয়ে দিতে পারবো। আপনি এক্স্যাক্টলি আপনি এখানের মধ্যে কিছু কন্ডিশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এখানের মধ্যে ধরেন আপনি কান্ট্রি, বা আপনার হচ্ছে যে কোন ধরনের সে ইয়া থেকে আসছে, মানে কি 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 কাজ চাইতেছে সে, এই যেখান থেকে দেখেন বিভিন্ন জি, রেকর্ড জি, আছে। জি, তো বুঝতে এখানের পারছি। মধ্যে আপনি বিভিন্ন রেকর্ড অনুযায়ী আপনি হচ্ছে ইয়া করে দিতে পারবেন। তো এখানে আপনি এবার এক আমার একটা সাপোজ সিস্টেমের জন্য আপনি এক একটা করে রুল করে দিতে পারবেন। আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো রোল, যে যাকে যেই রোল দেবো সে ওই রোল ওয়াইজ কাজ করতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনি এখন যেটা করছেন ভাই, এখানে আপনার লিডটা দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কোন ইভেন্টের জন্য, এটা কিন্তু এটা কোনো একটা পার্টিকুলার টিমের কাছে অ্যাসাইন হয়ে যায়। আপনি যেটা করছেন এটা তো হচ্ছে যে ধরেন আমি ইভেন্টের জন্য কোনটা, এই ওয়েবসাইটের জন্য কোনটা, বা হোয়াটএভার কোন মানে ট্যাগের জন্য কোনটা, ট্যাগ ওয়াইজ হচ্ছে আপনি আপনি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারতেছেন। কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি টিমের কাছে চলে যাবে। ধরেন আপনার 4টা টিম আছে, 4টা টিম কোন টিমে লিখতে পারবে এটা কিন্তু এখানে আপনি ডিফাইন করা হবে। জি, জি, এইটা হচ্ছে যে আপনি এই এই রুল বেস থেকে করতে পারবেন। বুঝতে বাট এটা পারছি। আপনার যেটা আছে এটা মানে সিস্টেম হিসেবে মানে ভেরি গুড জব, বাট এটা আপনি একটু ঘাটাঘাটি করলে আপনি নিজের বুঝে যাবেন আর কি এটা কিভাবে। জি, এটা হচ্ছে কারণ কাস্টমার পার্টিকুলারলি যখন আমার খাবে, টিমকে আমি অ্যাসাইন করতে পারবো যে সে এই লিড নিয়ে কাজ করবে, হুম তাই হুম না? হুম হুম হুম। পার্টিকুলার তিনটা টিম আছে, এক্স্যাক্টলি পার্টিকুলার তিনটা টিম আছেন। কারণ আপনি যে দিলেন না যে ইভেন্টের জন্য কোন অ্যাকাউন্টের জন্য কোনটা, এখানের মধ্যে আপনি দেখেন যে কান্ট্রিটার ওখানে ক্লিক করে আপনি দেখেন এখানের মধ্যে আপনি ওই গুলো পাবেন। জি, জি, ইভেন্ট এই থেকে সার্চ আমার করেন, আমার ফিল্ড গুলো আমি পাচ্ছি। আপনার ফিল্ড গুলো পাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনার ওই ফিল্ড গুলো আপনি এখানে ধরে দিতে পারবেন। জি, জি, জি। আপনার যে ফিল্ড গুলো আছে বিষয়টা আপনার ফিল্ড গুলো এখান থেকে ধরে দেবেন। হ্যাঁ, জি, আপনি এখানে সুন্দর মতো আছে যে আপনার ওখানে এসে মানে আমি যে ফিল্ড গুলা দেখাইতে যাবো ওই ফিল্ড গুলাই দেখতে পারবে। যে ফিল্ড গুলো কাস্টমার সিলেক্ট করবে, এই ফিল্ড হচ্ছে তার কাছে আছে। জি, 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 বুঝতে পারছি। এটা আমি এই তো একবার ট্রাই এটাই। করে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি ট্রাই করে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে তাহলে চিন্তা করেন, তাহলে আপনার যদি 4টা টিম থাকে, 4টা টিমের কাছে যখন যে কাস্টমার এসে আপনার লিড ক্রিয়েট করতেছে, ওই টিমের কাছে চলে যাবে। সো আপনার সব ম্যানুয়াল ইন্টারভেনশনের কোনো দরকার নেই, সব অটোমেটিক চলে যাচ্ছে। কাস্টমার যদি মনে করেন বলল যে আমি ইভেন্টের জন্য ইভেন্ট টিমের কাছে যাচ্ছে, যদি সে বললো আমি অন্য যে অপশন গুলো রাখছে না তোমার খেলে, ওই অন্য ধরেন এ ডি যেটা আছে ওই টিমের কাছে চলে যাবে। জি, জি, ইভেন আপনি এটা কান্ট্রি অনুযায়ী, এখানে যেটা আছে কান্ট্রি অনুযায়ী করতে পারবেন। ধরেন বাংলাদেশ থেকে দেশ আছে, তার লিড একজনের কাছে আছে, আর ইন্ডিয়া থেকে সে যদি এসে করে তার লিড আছে তার কাছে আছে। সেটাও করতে পারবেন। আচ্ছা। এখানে ওকে ভাই, কান্ট্রি তাহলে আমরা আবার next, কান্ট্রি সিলেক্ট করা যাবে না? ওই যে ডানের থেকে করে, এটা না এটা না, এই কান্ট্রিটা আছে ডানে দেখেন ইজ ইকুয়াল টু। হ্যাঁ, এখান থেকে না, নিচে নিচে, এটা না এটা না এটা না, এই যে সেভার, এই যে এটা। ভাই আপনি একটু ডানে যান, ডানে যান, না না না,
কিছু টিপিএম ডানে যান, ডানে ডানে এখান থেকে। সরি সিলেক্ট সেভারাল ইয়েস, আপনি এখান থেকে মাল্টিপল কানেক্ট ক্লিক করে দেবেন। সিম্পল না অনেক? জি জি সিম্পল আপনি একদম মানে বুঝতে অনেক সুন্দর। ভাই কথাগুলো কেটে আসতেছে তো বললাম যে ভাই সিম্পল অনেক, আপনি নিজে ভাবলে 10 মিনিট সময় দিলে আপনি নিজে করবেন। জি 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 আচ্ছা, এখন ভাই আমরা চলেন নেক্সট স্টেপে। আচ্ছা নেক্সট আমরা যদি লিডে আসি সেক্ষেত্রে এখানে আপনার থাকে অ্যাক্টিভিটি পার্টগুলো থাকে, আপনি তো কনফিগারেশনগুলো এগুলো দেখেন। না, আমি শুধুমাত্র কনফিগারেশন এগুলো এখন দেখবো। এখন দেখুন ওকে ঠিক আছে। শুধুমাত্র কনফিগারেশন এসে যান, আপনি যে কেসটাতে যান ওখান থেকে দেখি নেক্সট কি বলছে। এটা গেল আপনার হচ্ছে লিড ম্যানেজমেন্টের সিস্টেম, ঠিক আছে। Lead management, the company wants categories to super high potential leads flagged by user for priority data person the team must receive notification plan calls and meetings. Easy and have a the communication history and track and data was once এটা দেখুন ভাই লাস্ট লাইন যেটা আছে, once a customer buys a design service system would create a structured internal project so that design team can begin working with it. সো এখানে সে বলতেছে যে আমি একটা সার্ভিস বিক্রি করার সাথে সাথে আমার একটা প্রজেক্ট ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে যে আপনার এটা করা। ওকে তাহলে আমার তো বলছে যে আমার সার্ভিস গুলো হচ্ছে প্রজেক্ট সেল, একটা সেল করবেন, সেলের থেকে আমি দেখবো অটোমেটিক প্রজেক্ট। এখন হচ্ছে আমি যখন একটা কোটেশন ক্রিয়েট করব ওইটা সেল করার সময় আমার একটা প্রজেক্টও তৈরি হবে, তাই তো না? অটোমেটিক সিস্টেম থেকে। ইয়েস ইয়েস। যদি ভাই আমি আমার ইয়াটা যদি নতুন একটা ইউজার হইতো তাহলে বেশি ভালো হইতো, যদি আমি যদি আমার এটা ইয়াতে নিয়ে যাইতাম অপরচুনিটিতে একটা কাস্টমার তৈরি করে নিতাম। এখান থেকে যাবো জাস্ট একটা এসে থেকে করলে হবে, আপনার সময়গুলো করা যাওয়া লাগবে না, জাস্ট এসে করতে হবে, ডাইরেক্ট এসে থেকে করবে। এখানে ধরেন আমার একটা সার্ভিস আমি নেব, পূর্ণ দেখতেছি। এখানে হচ্ছে ভাই মানে আরেকটা বিষয় আছিল, আচ্ছা এটা পরের পার্ট সেম আপনি জাস্ট এখানে কনফার্ম করে দেন, জাস্ট কনফার্ম করে দেন। ওই যে প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। না না এত ভিতরে যাওয়া লাগবে, আমি এগুলো পড়বো। ওই যে প্রজেক্টটাতে আমি জাস্ট সেভে লিখেছি। আপনি S0030 S0030 জি পেমেন্ট করে দেব, মানে আপনি না না পেমেন্ট করার দরকার নেই, আপনি এটা ইয়া রাখেন S0030 S0030 মানে সেলস অর্ডার, মানে সেলস অর্ডারটা উপর থেকে যেতে পারবে, উপরে যান একটু পুরো মানে নিচে এই যে দেখেন S0030 লেখা আছে, দাঁড়ান এটা বুকিং এটা প্রজেক্টের উপরে যান, দেখেন স্মার্ট বাটন আছে, এটা নিয়ে ঠিক করুন। এখানে যে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে হ্যাঁ এটা কি প্রজেক্ট ক্রিয়েট হয়েছে না টাস্ক ক্রিয়েট হয়েছে? আপনার টাস্ক ক্রিয়েট হয়েছে, প্রজেক্ট ক্রিয়েট হয়েছে কি? আচ্ছা একটু প্রজেক্টটা জানতে একটু প্রজেক্ট আপনি প্রজেক্ট একটা আমি তো বলতে এখানে একটা টাস্ক ক্রিয়েট হয়েছে প্লাস হচ্ছে আপনার এই যে এখানে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। প্রজেক্ট ঠিক আছে, ওকে ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ না না ঠিক আছে আমি এইবার ভাই শুধুমাত্র কনফিগারেশন দেখবো, আপনি আমাকে অন্য অন্য কোনো হচ্ছে আমার যখন আমি যে কাস্টমার হিসেবে যখন দেখবো তখন করতে হবে। ওকে আমি আবার আরেকজনে বুঝাইতে পারি না, বুঝছেন আমার এই একটা সমস্যা। ভাই আপনার বোঝার লাগবে না ভাই, আপনি জাস্ট কি করছেন আমাকে ওপেন করে দেখালে হবে ভাই, আমি বুঝে নেবো এগুলা। মানে মানে আমি হিসেবে যখন আপনি আমাকে দেখাবেন ভাই, তখন আমাকে কিন্তু কোনো কনফিগারেশন দেখাবেন না, শুধু দেখবেন যে আমার কত ইজিলি আমি কাজ করতে পারতেছি। কোন হচ্ছে আপনি জাস্ট কনফিগারেশন গুলো জাস্ট আমাকে ওপেন করে দিবেন, তাহলেই হবে, আমি দেখে বুঝবো যে আপনার কনফিগারেশন বেসিক্যালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সিআরএম এর পার্ট ডান নাকি? না সিআরএম এর পার্ট ডাউন করার পরে, হ্যাঁ এটা ভাই আপনার পুরো হচ্ছে যে 100%। ওকে তারপর হচ্ছে বুটিক্সে বলতেছেন physical decorative product that are typically bottom store or brought there no checker system or services. Those are recorded manually and stock is approved. I want to use retail data center, include them should be handled using formal questions also rate up to percent. This approach aligns better with how the okay the system should have automatic discount. আচ্ছা এটা দেখান তো, automatic discount for VIP customers, track the profitability of each sale and ensure clear documentation for delivery.
আমাকে এটা দেখান যে ভাই আমি চাইতেছি এটা যে ভিআইপি ক্লায়েন্ট একটা মনে করেন আপনাদের আছে, এই ভিআইপি ক্লায়েন্ট আছে এটা আপনি অটোমেটিক ডিসকাউন্ট দেবেন আমাকে। আমি কোনো কিছু সিলেক্ট করবো না, আমি যখনই ভিআইপি ক্লায়েন্টকে সিলেক্ট করবো তখন হচ্ছে যে আমি চাই যে একটা 10% 20% হোয়াট এভার আপনার পার্সেন্টেজ যা ইচ্ছা দেন আপনি, এই ডিসকাউন্টটা আমার এটা লিখেছে। আচ্ছা, এটার জন্য হচ্ছে ভাই আমরা ফার্স্ট অফ অল যদি কোনো একটা কাস্টমারের সেলসে যাই, যাওয়ার পরে ধরেন আমাদের কাস্টমার লিস্টগুলো দেখি, কোনো একটা কাস্টমারকে যদি আমি ভিআইপি দিতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কাস্টমারের প্রোফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে আপনার সেল অ্যান্ড অ্যাকাউন্টিং, সেলের ওখানে ছিল না। এখানে প্রাইস লিস্ট, আমরা একটা প্রাইস লিস্ট কনফিগারেশন করে নিতে হবে অ্যাকাউন্ট থেকে। তারপরে আপনার ভিআইপির জন্য আমরা যেই কাস্টমারকে দিতে চাই, ঠিক আছে, ওর জন্য আমরা লিস্ট বানাই নিব এরকম, ঠিক আছে। তারপরে ঠিক আছে, পারফেক্ট। কত পার্সেন্ট দিব? পারফেক্ট। আমি বুঝে গেছি, সমস্যা নেই। বললাম না, আমি একটা কনফিগারেশন দেখেই বুঝে গেছি। ওকে, এরপর বলছে যে ক্লায়েন্ট যদি আনপেইড ইনভয়েস থাকে, সিস্টেম হচ্ছে যে নিউ অর্ডার বিং প্রসেস করা থেকে হচ্ছে যে আপনার প্রিভেন্ট করবে। আমি যতটুকু জানি ভাই এটা ডাইরেক্ট প্রিভেন্ট করা খুব সম্ভবত যায় না, এটা খুব সম্ভবত আপনার কাছে যে সিস্টেম দেখাবে, অ্যালার্ম দেখাবে, বাট প্রিভেন্ট খুব সম্ভবত করবে। এখানে হচ্ছে কি ভাই, এটা আমরা এই যে কাস্টমারের ক্ষেত্রে ধরেন যদি ইয়া করি, এখানে আমরা লিমিট সেট করে দিতে পারি, ওটা সেই ক্ষেত্রে সিস্টেম থেকে একটা ওয়ার্নিং আসে আর কি। হ্যাঁ, ওয়ার্নিং আছে, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্নিংটা আনান যায়, কিন্তু ব্লক কি করে আমি এটা খেয়াল নাই। আচ্ছা, আচ্ছা। মানে এখানে যদি ধরেন সে যদি মানে আন ডিউ থাকে অ্যামাউন্ট, সে পরবর্তীতে পরবর্তী কোটেশনে যাইতে পারবে না, কিংবা ইনভয়েস তৈরি করতে পারবে না। আচ্ছা আচ্ছা, ব্লকই করবে না, জি, ব্লকই করে দিবে। আমি হ্যাঁ আমি হ্যাঁ, যা আমি আমি ব্লক যেটা করে দিবে, হ্যাঁ যেটা ব্লক বলছিলাম করে দিবে। যখন আচ্ছা সে আচ্ছা, ঠিক পেমেন্ট আছে ঠিক ক্লিয়ার আছে। করবে, সিস্টেম থেকে অটোমেটিক সে হুম, আবার নতুন করে কোটেশন করে হুম, ইনভয়েস করতে পারবে। এটা আমি করে রাখছি যে এখানে যে লিমিট সেট করে দিতে হয়। হুম। ঠিক আছে ভাইয়া? এটা আর হচ্ছে, হ্যাঁ এটা আমরা হচ্ছে যখন আমি করছিলাম, বুঝছেন আমি এটা করছিলাম বেশ অনেক আগে, তো 18 বা 17, তো তখন আমার যত খেয়াল আছে আমার প্রায় বছরখানেক আগে, তো আমার তখন যেটা মনে আছে ব্লক তোরা, এটা হচ্ছে যে জাস্ট একটা ওয়ার্নিং দেখাতে এই লোকের অনেক টাকা মানে আসছে হয়ে গেছে। এটা তাহলে এখন ব্লক করতেছে তো হয়ে গেল। আমি নিজেরটা নতুন শিখলাম। ওকে, তাহলে আবার তো আগে the boutique source is decorative in its decorative, so the source is illuminated with both intention of okay product different matches, there is no automatic way to track this. এটা হচ্ছে ভাই আপনারা নিশ্চয়ই রিঅর্ডার রুল করছেন, তাই না? জি জি জি, রিঅর্ডারের কাজ করা হয়েছে এখান থেকে আচ্ছা, you must know when okay, এটা জাস্ট রিঅর্ডার রুল, এটা ইজি, আপনি এটা জি পাচ্ছেন। জি জি, এখানে আপনার রিঅর্ডারে Once যায় a আমরা দেখে দিছি। আচ্ছা, একটু প্রোডাক্ট once a client ডিটেইলসে যাই confirms আমরা। an event, জান আচ্ছা ভাই, রিঅর্ডারিং জি 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 আমি ভাই। রিঅর্ডারিং যেটা করছেন ভাই, এটা কি আপনার হচ্ছে মানে কি বল, এটা কি আপনি অটোমেটেড পারচেজ অর্ডার হ্যাঁ তৈরি হ্যাঁ, হবে এভাবে অটোমেটেড করছেন নাকি অটোমেটেড। আসলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে যে once client confirms an event will need a clear works to event agreement involved from design to implementation. Each event should have its own project, এটা আপনি করছেন একটু আগে, আমি দেখেছিলাম। জি 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 তো should have log their works and track। আচ্ছা, এটা কিভাবে আমি করব, যে আমি স্টাফ হিসেবে আমি হচ্ছে যে আমাদের ওয়ার্কিং আওয়ার, তারপরে আহ প্রোগ্রেস, এগুলো আমি ট্র্যাক করতে চাই আর কি, যে আমার কতটুকু পার্সেন্ট কাজ হয়েছে, আমি কতটুকু সময় আমি কাজ করছি, এগুলো সব হচ্ছে আমি ট্র্যাক করতে চাই। কিছু হচ্ছে যে আবার বিল করা হচ্ছে যে ফিক্সড প্যাকেজে দ্য কোম্পানি অলসো দিয়ে এটা একটু দেখেন হ্যাঁ, যে আমি কিভাবে হচ্ছে আমার সময়টা আমি ট্র্যাক করব, তারপর হচ্ছে আমার যদি ডিলে হয় তাহলে এটা কিভাবে ট্র্যাক করবো, এটা 6 নম্বরটা আমি 6 নম্বর। 6 নম্বর না? হ্যাঁ, এটা 6 নম্বর। জি ভাই, হচ্ছে 6 আর আপনার 7-এ আমরা একটু হাত দিতে পারি নাই, তো কাজের একটু ইয়া ছিল, এই এ পর্যন্ত আর কি এটা করা হয়েছিল। বক্স যেটা আছে মিড গুগলের যে বক্সটা, ওটা কেটে দেন। জি জি, এটা কেটে দেন, হ্যাঁ এটা কেটে দেন, সমস্যা নেই। হ্যাঁ, মানে এটা আচ্ছা, ঠিক আছে। মানে 6 মানে হ্যালো, জি জি ভাই, এটা কি মানে করতে পারেন না, তাই না? মানে একটু সময় হয় নাই তো দিছি, তারপরে মোটামুটি আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে প্রপার হইতে করা আচ্ছা হয় আচ্ছা কাজটা, প্যারা নেই। ছয় মাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্যারা নেবে। এটা একদম সিম্পল ভাই, আপনি প্রজেক্টের মধ্যে যান একটু। প্রজেক্ট, প্রজেক্ট প্রজেক্ট। প্রজেক্টের মধ্যে গিয়ে দেখেন এখানে এই একটু উপরে যান, এই তিনটা বাটন দেখা যাচ্ছে আপনার জায়গায়, দেখছেন? জি 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 জি, রাইট সাইডে লিস্ট ভিউ। না 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 না, এটা না, এটা না। আবার এসে যান, কানবানে যান আবার। এটা ধর ডানে এই যে মাউসটা জাস্ট একটু জায়গা ধরে রাখেন, আমি একটু বলি তারপরে মাউস শুনেন। আচ্ছা আচ্ছা, থ্রি ডটে। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্লিক করো। ওকে, সো এখান থেকে সেটিংস এ যান তো। ওকে, টাস্ক আপনার দেওয়া আছে, আপনি প্ল্যান ডেট দিয়ে দেবেন। প্ল্যান ডেট আছে না, হ্যাঁ এটা দিয়ে দেবেন। আজকে ডেট দেবো। যাচ্ছে না অবশ্যই। সো এইখানে যখন ভাই আপনি টাস্কে যেটা করতেছেন 0/4 আপনার করা হয়েছে, এখন আপনি যদি দুইটা task যদি আপনার হচ্ছে যে ডান ডান হয়ে যায়, তখন সেটা আপনাকে 50% দেখাবে যে 50% কাজ হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে যেখানে মেইন ইয়া মানে রিকোয়ারমেন্ট, সিম্পল। আর এখান আপনার থেকে একটু সেন্ড স্ট্যাটাসটা কোথায় পাবো আমি? ওই টাস্কের মধ্যে যান আপনি। হ্যাঁ, এখানের মধ্যে যে কোনো একটা টাস্ক আপনি ডান করুন। এটা হচ্ছে বিভিন্ন স্ট্যাটাস বানাইছি, পুরাপুরি পরে আর করি নাই, এই জন্য আপনার বলতেছি। এই যে টু ঠিক ডু আছে, আপনি চাইলে যে টাস্কের মধ্যে গোল যে আছে না, এই সব টাস্কের না না না, জি। এখানে ডানে দিলে ডান, ডানে দিলে ডান হবে না, আপনার এই যে গোল একটা বাটন আছে, সেটা আপনি নোটিফিকেশন, এখানে একটা গোল বাটন আছে, এখান থেকে এটা ডান, আচ্ছা আচ্ছা, এটা ডান ডান। এখন হচ্ছে যে আপনি যেখান থেকে আসছিলেন এখানে, ওইখানে আবার এখানে না না না, এটা নিয়ে না, এটা ডানে রাখেন আপনি, এই স্ক্রিনে যেখান থেকে আসছেন। দেখে যাবো না। হ্যাঁ, ওটা দেখেন টাস্ক 25% আছে, জি জি, মানে আচ্ছা আচ্ছা দেখছেন? আচ্ছা। আমি যদি এই স্টেজগুলো চেঞ্জ করে দিতে চাই, সেক্ষেত্রে পসিবল না? হ্যাঁ, মানে ডান বাম। চেঞ্জ করে দেওয়া পসিবল, কিন্তু আপনার স্টেজ যেটা আছে না, ডান যে স্টেজটাকে আপনার বলতে হবে যে একটা ফিনিশ স্টেজ। ওখানে দেখেন একটা গিয়ার বাটন আছে, হ্যাঁ এখানে দেন, এখানে এডিট দেন, এডিট। হ্যাঁ, এখানে দেখেন যে আপনার এখানে একটা অপশন দেওয়ার কথা, আস্ক ফর রেটিং, ইমেল দিতে পারবেন এখানে। আচ্ছা, এটা তাহলে চেঞ্জ করছে, আচ্ছা ঠিক আছে। না ভাই, আপনার এই যে গোল ওখান থেকে ডান দিতে হবে। এখানে আগে একটা অপশন ছিল বুঝছেন, এরা তাহলে কিছু চেঞ্জ করতে পারে। আচ্ছা, আমি এই এখানে একটা মডিফাই অপশন ছিল করে যে করতে পারবো ইজ না? এ ফিনিশ স্টেজ। আমি চাইলে মডিফাই করে তো করতে পারবো নাকি? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, এটা আমি দেখবো। কারণ কি এখানে একটা আগে একটা অপশন ছিল ভাই বুঝছেন, ওরা প্রজেক্টে বেশ কিছু চেঞ্জ আসছে নতুন আপডেটে। এখানে একটা অপশন ছিল যেখানে ওরা বলতো যে এটা হচ্ছে একটা ফিনিশ স্টেজ আর কি। সো তখন এটা দিলে আপনার গোলটা ম্যানুয়ালি এটা আলাদা করে দেওয়া লাগতো না, বাট এখানে হচ্ছে ইন্টেলিজেন্ট কাজ আর কি, এটা এই জন্য এটা সরাই দিচ্ছে। এখন গোলটা থেকে ডান দিতে হবে, গোলটা থেকে আপনি ডান দিলে তখন হচ্ছে যে আপনার এটা ডান হিসেবে আপনার ওই কাউন্ট হয়ে যাবে, এখান থেকে দিতে হবে। ওকে, অসুবিধা নেই। আমি আর চাইছিলাম আর কি যে এভাবে প্রত্যেকটা স্টেজে নিয়ে নিয়ে কাজ করতে আর কি, পরে আর হয় সেটা না। নিয়ে করতে পারবেন আপনি, এডিটিংও করতে পারবেন। আর এখানে আমি অটোমেশন আছে, আপনি বিভিন্ন অটোমেশনও করতে পারবেন। জি জি জি। ওই ডানের মধ্যে অটোমেশন আছে, তো এমনও হতে পারে যে অটোমেশনের মধ্যে হয়তো বা দিয়ে গেছে, এটা করে খেতে দেখি এই করা যেতে পারে। টাস্ক কোথা থেকে দেখলাম, আর ভাইয়া মাইলস্টোন কোথা থেকে সেট করতে হয় এটা কি দেখছিলেন? না, মাইলস্টোনেরটা দেখি নাই, এটা কোথায়? একটা দেখেন তো, কনফিগারেশনের মধ্যে জানতো, কনফিগারেশন, সেটিংসে জানতো। এটা কি প্রজেক্টের না? হ্যাঁ, এখানে প্রজেক্ট স্টেজ লিখেন তো, প্রজেক্ট স্টেট। কনফিগার দেন, হ্যাঁ টাস্ক দেন, আর কনফিগার স্টেজেস। কনফিগার স্টেজেস কনফিগার স্টেজেস জানতো। এগুলো তো যে আমি বানাইছিলাম যেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কি কোন হয়তো বাঁচতে পারবো আপনি একটু ডানে ঢুকেন তো জি ডানে ঢুকেন ডানটাতে ঢুকেন না না না, ডানের মধ্যে ঢুকেন ডানে। এটা তো ভিতরে যাওয়া যায় না সিলেক্ট ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে wait, প্রজেক্টের মধ্যে আচ্ছা ভাই প্রজেক্টের সেটিংস এ জানতে ভাই প্রজেক্টের মধ্যে কি ওইটা সেটিংস এখান থেকে যে কোনো একটা প্রজেক্টের সেটিংস জি যে কোনো একটা প্রজেক্ট স্টেজে যাব এখানে একটা প্রজেক্টের সেটিংস যান প্রজেক্টের সেটিংস ঠিক আছে এটা তো সেটিংস না ভাইয়া আপনি কোন একটা প্রজেক্টের মধ্যে যান মানে প্রজেক্টের যে ড্যাশবোর্ড এটা দিন আমি বলছি প্রজেক্টের ড্যাশবোর্ড প্রজেক্ট মডিউলে আসলাম না প্রজেক্টের ড্যাশবোর্ড আমি পুরো প্রজেক্ট শিখছি ও আচ্ছা আপনার এটাই তো মনে হয় তাহলে জি জি এই লিস্ট দিয়ে রাখছিলেন নাকি আহ আবার একটু পিছন ভাই আমি বলার আগে ভাই কিছু ইয়ে দিয়ে না আপনি এত ফার্স্ট মুভ করলে বুঝতেছেন না কোথা থেকে আচ্ছা বলে আচ্ছা যাচ্ছে। এখান থেকে ওই যে থ্রি ডটে যান থ্রি ডট থ্রি ডটে হ্যাঁ থ্রি ডট এখান থেকে সেটিংস সেটিংসে যান সেটিংস আহ, একটু নিচে নামেন তো এই যে মাইলস্টোনস এই যে টাস্ক ম্যানেজমেন্টের মধ্যে আছে এটা পাইছি আসলে মাইলস্টোনের কাজটা কি মাইলস্টোনের ভাই কাজ হচ্ছে যে ভাইয়া অনেক সময় কি হয় যে আপনি আমরা বলি না যে আমার প্রজেক্টে 20% 30% হলে আমরা হচ্ছে যে ইনভয়েস করবো হুম হুম, হুম। একটা সাকসেস আমরা করি এটা হচ্ছে ওই ক্ষেত্রে কারণ আপনি বলতেছেন যে একটা প্রজেক্টের আমার এই পার্টিকুলার কাজ হয়ে গেলে ধরেন আমার পার্সেন্টেজ অনুযায়ী আপনি করবেন না আপনি ধরে নিতেছেন যে একটা ওয়েবসাইট বানানোর আপনার কাজ আমি কথা কথা আর কি বলতেছি আর কি যে আপনি ফ্রন্ট পেজ বানাইতেছেন আপনি একটা ই কমার্স পেজ বানাইতেছেন আর একটা কথার কথা হচ্ছে যে আপনি একটা কন্ট্যাক্ট পেজ বানাইতেছেন তো আপনি বলতেছেন না যে আমি পার্সেন্টেজ ধরে ধরে টাকা নিবো আপনি বলতেছেন যে আমার হেডার হয়ে গেলে আমি একটা টাকা নিবো আমার মাঝখানে পার্ট হয়ে গেলে আমি একটা টাকা নিবো পর লাস্ট পার্ট হয়ে গেলে আমি একটা দিব। ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এক একটা মাইলস্টোন হিসেবে ধরে ধরে প্রত্যেকটা টাস্ক হিসেবে আপনি মাইলস্টোন অ্যাড করে দিতে পারবেন হ্যাঁ এটা ইন্ডিভিজুয়াল যখন আপনি মাইলস্টোন গুলো অ্যাড করবেন ইন্ডিভিজুয়াল প্রজেক্টে দিয়ে দিয়ে রাখবো নাকি একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দিয়ে রাখবেন যখন এই প্রজেক্ট অনুযায়ী যখন আপনি কাজ করবেন তখন দেখবেন মাইলস্টোন ধরে ধরে আপনি কাজ করতে পারবেন। আর এখানে আরো আছে একটা হচ্ছে যে টাস্ক ডিপেন্ডেন্সি হচ্ছে যে ধরেন আপনার একটা টাস্ক হয়ে যাওয়ার আগে ধরেন এই টাস্ক হয়ে যাওয়ার আগে আপনি বিটা শুরু করতে পারবেন না এরকম যদি কোনো একটা লক করার সিস্টেম আপনি চান তখন হচ্ছে যে আপনি টাস্ক ডিপেন্ডেন্সি দেবেন তখন হচ্ছে আগের টাস্ক হওয়ার আগে পরের টাস্ক হচ্ছে শুরু করার জন্য লক প্রথমটা শেষ করবেন দেন এটা পরের টাস্ক নামবে এটাই জি এখন আমি লিখি 7 নম্বরে যে সিও ওয়ান্টস টু বেসিক বাট অ্যাকশনেবল রিপোর্টস মান্থলি সেলস বেস সেলিং প্রোডাক্ট প্রজেক্ট ওকে দে ওয়ান্ট টু আস আমাদের পেজ লিংক আচ্ছা এটা ভাই কোনো আপনার ইয়া না কনফিগারেশন না ভাই এটা হচ্ছে আপনার জাস্ট রিপোর্ট জি জি এটা হচ্ছে ড্যাশবোর্ডের যে রিপোর্ট গুলো ওগুলো আমরা দেখছি যে ঠিকঠাক আসতেছে ড্যাশবোর্ডের উপর দিয়ে হ্যাঁ, যেখানে হচ্ছে ড্যাশবোর্ড আছে না এখানে আমাদের যেভাবে আসতেছে আর কি কোটেশন 6টা আচ্ছা অর্ডার রিভিনিউ ঠিক আছে কাস্টমার কোন কোন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ভাই হচ্ছে এটা হচ্ছে আপনার বলতে পারেন যে অনেকটা সিম্পলিফাইড যে রিপোর্ট এটা তাকে দেখানোর জন্য যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের রিপোর্ট দেখতেছেন তাদেরকে আপনি ওই অ্যাপের মধ্যে থেকে আপনার রিপোর্ট গুলো দেখেন জি জি হ্যাঁ, এটা হচ্ছে সবগুলো মিলে আসতেছে এখানের মধ্যে আপনি খুব একটা রিপোর্ট নিয়ে আপনি খুব একটা কাজ করতে পারবেন না। তো আপনি যদি রিপোর্ট নিয়ে কাজ করতে চান রিপোর্ট নিয়ে যদি আপনি ওই ডাটা নিয়ে যদি আপনি কাজ করতে চান এটা নিয়ে এখান থেকে ওটা করা যাবে না এটা হচ্ছে জাস্ট একটা ভিউ অপশন তো একটু সেলস অ্যাপটাতে যান আমি দেখাই দিই কিভাবে রিপোর্টটা বাইর করবেন সেলস অ্যাপে যান সেলস এপ না এখান থেকে সেলস অ্যাপে যান যে কোনো সব অ্যাপের মধ্যে আছে এখান থেকে রিপোর্টিং আছে জি জি রিপোর্টের পার্টগুলো আছে হ্যাঁ হ্যাঁ সেলসে যান আমি দেখাচ্ছি সেলসে যান এখান থেকে হচ্ছে আপনি এই ভিউটা চেঞ্জ করুন না, এই ভিউ দেখবো না আমরা হচ্ছে কিবোর্ড ভিউ দেখবো এখান থেকে না একদম ডান করুন একদম ডান করুন লিস্ট ভিউতে হ্যাঁ নিব হ্যাঁ মাঝখানে মাঝখানে আচ্ছা আচ্ছা কিবোর্ড এখানে এখন দেখেন ভাই আপনি জি জি এক্স অ্যাক্সিস একটা আছে একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে আপনি হচ্ছে এই দুই অ্যাক্সিস বরাবর আপনি ডাটা পয়েন্ট ধরে ধরে হচ্ছে যে আপনি যেমন সেলস এর এখানে আপনি এটা প্লাস দিয়ে আপনি সেলস এরটাতে প্লাস আপনি এখানে কোথাও কোথাও আপনি প্রোডাক্টস বন্ধ কোনো কিছু সিলেক্ট করতে পারেন এখানে কাস্টমার সিলেক্ট ওকে কোন কাস্টমার কবে কোন প্রোডাক্ট বিক্রি করছে কোন সেলস পারসন সেল করছে আপনি সব এখান থেকে দেখতে জি জি আমরা এভাবে পাইছি খুঁজে খুঁজে পাইছি ডে টু এস করছি আমরা বুঝতে পারছেন না এটা হ্যাঁ 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 ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে ওই যে ওকে আপনার ওকে ইয়াটা হচ্ছে 6 নাম্বারটা করতে পারি নাই 6 নাম্বারটা সিম্পল জিনিস ভাই এটা আপনি হচ্ছে যে হ্যান্ডেল আমি ইয়ে সিস্টেম করে আছে দিলাম না জি এখানে
মানে ওইটা আমার কিছু না, বাট আপনাদের মেইন যে কনফিগারেশনের পার্ট ভাই এটা আপনারা করতে পারছেন, ভেরি গুড। এখন ভাইয়া আপনাদের কনফিগারেশন ঠিক আছে। আপনি এখন আমাকে দেখাবেন যে কাস্টমার হিসেবে আপনি এখন আমাকে একটা ইয়া দিয়ে দেখাবেন, ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবেন। আপনাকে কিছু আমি ক্লু দিয়ে দিই যে আপনি আমাকে কোনো কনফিগারেশন দেখাবেন না, আমি আপনাকে কাস্টমার যেরকম কোশ্চেন করে ভাই আমি ওই ধরনের কোশ্চেন আপনাকে করতে পারি। এমনও হইতে পারে যে ওটা সিস্টেমে নাই, তো আপনি কিভাবে হ্যান্ডেল করেন এটা আমি দেখবো। আর অলসো হচ্ছে যে আপনি একদম মানে নর্মাল একটা স্টোরির মতো করে আমাকে বলার ট্রাই করেন যে আমি কখন আগে ওগুলো দেখি নাই, আমি কখন আগে কোনো সফটওয়্যার ইউজ করি নাই। আপনি একদম একটা বাচ্চাকে যেভাবে বুঝাবেন আর কিভাবে কিভাবে আমার লাইফ আমার কাজ ইজি হয়ে যাচ্ছে এইভাবে আপনি। কি ভাই, এটা হচ্ছে আমাদের এই যে ইফতি ভাই আর কি বোঝাবে। ওকে ইফতি ভাই আসেন স্টেজে, স্টেজে আসেন, এটা বলেন। ভাইয়া এটা কি এই প্রজেক্টের কথা বলতেছেন না পারফিউমের ওটা কথা বলতেছেন? আপনি পারফিউমের ওইটা তো ভাই আপনার কোনো ডেমনস্ট্রেশন না, পারফিউমের ওটা তো আমি কোশ্চেন করবো, এটা তো ডেমো দেখানো হচ্ছে। প্রজেক্টে হচ্ছে যে আপনি আমাকে কনফিগারেশন ঠিক মতো করা হয়েছে, সো এই প্রজেক্ট যদি আপনার হাতে পান তাহলে আপনারা ঠিক মতো কাজ করতে পারবেন, সেটা আমি বুঝে গেছি যে প্রজেক্ট আপনি উঠে দেবেন। এখন এই প্রজেক্টটা হাতে পাওয়ার আগে কাস্টমারকে আপনার একটা ডেমনস্ট্রেশন দেখাবেন না যে ভাই এই যে দেখেন এই যে এইভাবে এইভাবে হচ্ছে, জি জি এমন জি জি। একটা জাস্ট এটা আমাকে দেখেন, একদম সিম্পল ভাবে দেখেন। কোনো কঠিন কোনো কিছু দেখার লাগবে না। আমি ধরেন একটা ব্যবসা করি, আমি আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যবসা করি, আমার হচ্ছে যে কাস্টমারদের হচ্ছে আমার ম্যানেজ করা লাগে আর প্রজেক্ট ম্যানেজ করা লাগে এইটুক, আর হচ্ছে আমার দিন শেষে আমার ড্যাশবোর্ডে আমি সব হচ্ছে যে সেলের ডাটা দেখতে চাই। এই জিনিসগুলো আমাকে দেখাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে চেষ্টা করি। ঠিক আছে। জি ভাইয়া, বলতেছিলাম এখানে আমাদের এটা হচ্ছে মূলত আমাদের ওডোর ইন্টারফেস। এখানে আপনি আম, আমাদের বেশ কয়েকটা মডিউল আছে যেটা আপনার বিজনেসের সাথে আহ, আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। যেমন এখানে যদি আপনার কোনো কাস্টমার আসে ওয়েবসাইট থেকে, কোনো ইনকোয়ারি করে, কিংবা ফেসবুক এনি সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো ইনকোয়ারি করে, সেটা সরাসরি আমাদের সিআরএমে আসবে। ঠিক আছে, কাস্টমার রিলেশনশিপ। এখানে আসার পর প্রত্যেকটা লিড আপনার এখানে বিভিন্ন লিস্টে আপনি দেখতে পারবেন। কানবান ভিউ আছে, লিস্ট ভিউ আছে, আপনি আপনার মতো দেখতে পারবেন। এখন এখান থেকে আপনার একটা লিড যদি আমি ওপেন করি, একটা লিড যদি ওপেন করি, সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের লিডগুলো আমরা ক্যাটাগরি ওয়াইজ, ট্যাগ ওয়াইজ আমরা রাখতে পারবো। আরেকটা হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে প্রবাবিলিটি অপশনটা আছে। প্রথমে হচ্ছে আপনার লিডের নাম আছে, তারপর হচ্ছে প্রবাবিলিটি, আপনার এই কাস্টমার কত পার্সেন্ট আপনার এই লিডটা আপনি একটা জাস্টিফাই করে কাস্টমারের উপর ডিপেন্ড করে আপনি একটা প্রায়োরিটি লিস্ট দিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি 100% দিলাম। দেন তারপরে কাস্টমারের, যেহেতু আপনার এটা সরাসরি অটোমেটেড, সেক্ষেত্রে নাম আমাদের অটোমেটিক কনভার্ট অপরচুনিটি ক্লিক করলে অটোমেটেড চলে আসবে। আর প্লাস হচ্ছে প্রায়োরিটি লিস্ট রেটিংটা দিবেন, 3 স্টার রেটিং। দেন হচ্ছে আপনার ট্যাগ সিলেক্ট করলেন। এখানে আরেকটা অপশন আছে হচ্ছে অ্যাক্টিভিটি, এখান থেকে আপনি আচ্ছা, সেট সামাদ সেট ভাই, আমি একটু একটু আপনাকে স্টার্ট করতেছি ভাই, আমি সরি ভাই আপনাকে ইন্টারাপ্ট করি। ডেমনস্ট্রেশন যখন দেখাবেন ভাই, আপনি যে আমি বুঝছি ভাই আপনি কোন যাইতেছেন। সো কোনো ওর ক্ষেত্রে না ভাই, যখন কোনো একটা সফটওয়্যার ডেমনস্ট্রেশন আপনি দেখাবেন, আমি আপনাকে বলি একটু মানে বুঝে ট্রাই যে একটা কাস্টমারকে যখন আপনি সফটওয়্যার দেখাচ্ছেন ভাইয়া বা কোনো কিছু একটা দেখাচ্ছেন, আপনি দুইটা জিনিস দেখেন। একটা হচ্ছে যে আপনি তাকে ফিচার দেখাইতে পারেন, ভাই আমাদের এটা আছে এটা আছে এটা আছে। আরেকটা দেখাইতে পারেন যে ভাই আপনি দেখাইতে পারেন যে এই সফটওয়্যার তার জন্য কি ভ্যালু ক্রিয়েট করছে। আপনি যখন একটা ডেমো যখন দেখাবেন ভাই, ইউ আর ট্রাইং টু সেল দিস সফটওয়্যার টু দ্য কাস্টমার। ওকে, তো যদি ভাই এখন ফিচার দেখাইতে দেখাইতে থাকি যে ভাই আমাদের এটা আছে, তিনটা স্টার দিতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, তোমার ভাই এরকম ভাই আপনি 80 ফিচার দেখাইতে পারবেন, 10 মিনিটের মধ্যে সে আগ্রহ হারায় ফেলবে, সে 5 মিনিট পর কিছু তার মনে থাকবে। ওকে, আপনি যেটা ভাই দেখাবেন, দেখেন আপনার মূল সূত্রটা হচ্ছে যে কাস্টমারের সাথে আপনার যে আগের যে কাস্টমার আপনাকে যে প্রবলেমের কথা বলছে,
আপনি তাকে ডাইরেক্ট এভাবে বলবেন, ভাই দেখেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। আপনি বলছিলেন যে ভাই আপনাদের ওয়েবসাইট থেকে লিড গুলো আসে, কিন্তু লিড গুলো হচ্ছে যে আপনার প্রপারলি কোনো ইসে যায় না, কোনো গুছানো থাকে না, কিছু থাকে না। এই যে দেখেন এটাতে আপনি ওয়েবসাইটে যান, জি ভাই। আপনি হ্যাঁ আপনি ওয়েবসাইট যান, আপনি তখন এটা দেখাবেন, আমি বলতে থাকি ভাই আপনি দেখান। আপনি বলবেন যে ভাই দেখেন আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে এই যে দেখেন একটা লিড আসলো, এই লিড আসার পরে এখানে হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে এটা হচ্ছে ইভেন্টের লিড, এটা হচ্ছে অমুক লিড, তমুক, এটা হচ্ছে এই লিড। তারপর আপনি সোর্স দেখতে পারতেছেন, সব কিন্তু হয়েছে আপনার কাছে গুছানো অবস্থাতে আছে। তো আপনার যে প্রবলেম যেটা ছিল, যেটাতে আপনার লিড কোথা থেকে আসতেছে, এই লিড আসলে কি চায়, এগুলো হচ্ছে আপনি দেখতে পারতেছেন, এটা কিন্তু আপনার এখান থেকে সলভ হয়ে গেছে। ওকে, দেন আপনি এটা আসার পর আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন ভাই আপনার কাছে কি মনে হয়, ইজ দিস দ্য থিং ইউ আর লুকিং ফর। কাস্টমার তখন বলবে যে হ্যাঁ ভাই আমি এটাই খুঁজতেছি। ওকে খালাস ভাই, আপনার দেখা লাগবে না ভাই, আপনি যে প্রায়োরিটি সেট করতে পারেন, আপনি লগ দিতে পারেন, অ্যাক্টিভিটি দিতে পারেন, তো কিছু আপনার দেখা লাগবে না। আপনি জাস্ট কাস্টমার যদি জিজ্ঞেস করে দেন আপনি দেখাবেন, তাহলে জাস্ট হচ্ছে তার যে প্রবলেম গুলো আছে এগুলো হচ্ছে আপনি সলিউশন গুলো দিয়ে রাখবেন। ওকে, জি ভাই, বুঝতে পারছি। ওইটার সাথে সাথে আপনি যদি দেখাইতে চান যে ভাই দেখেন এই যে এখান থেকে আপনি লিড অ্যাসাইন করতে পারেন। আপনি যে বলতেছেন ভাই যে আপনার যদি অ্যাসাইন করতে অনেক সময় লাগতো, আপনার একজন লিড আরেকজন নিত, এই সমস্যাগুলো এখন আর হবে না। আর আপনি বলতেছেন ভাই আপনি যে কোন লিড বেশি ইম্পর্টেন্ট, কোন লিড বেশি ইম্পর্টেন্ট না ভাই, এটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। ভাই দেখেন আপনি কিন্তু সেম জিনিসই ভাই হচ্ছে যে আপনি দেখাবেন, যেটা আপনি একটু আগে দেখাইতেছেন, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট। আপনি এটা বলবেন না ভাই দেখেন আমাদের এখানে প্রায়োরিটি সেট করা যায়, আপনি দুটো স্টেপে প্রায়োরিটি সেট আপ করতে পারেন, ভাই এটা হচ্ছে ফিচার সেট, এই ফিচার সেল করবেন। আপনি বলবেন যে ভাই দেখেন আপনি যে চাইতেছিলেন যে আপনাদের প্রায়োরিটি আপনি সেট আপ করতে পারেন না, এই জন্য হচ্ছে আপনি কোন লিকুইডেশন করেন আপনি বুঝতেছেন, এইখান থেকে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ এভাবে দিয়ে আপনি এটা সেট করে রাখতে পারবেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার ভাই? এইভাবে হচ্ছে যে আপনি মাইন্ডে চিন্তা করতে হইবে। আপনার সেলস ম্যানের চিন্তা করতে হবে, আর আপনার বুঝতে হবে ভাই দেখেন যে এই এফোর্ট আসলে তার নিয়ে লাভ কি হচ্ছে। কারণ আপনি দেখেন আপনি যখন কোথাও কোথাও জুতা কিনতে গেছেন, আমি আপনাকে এক্সাম্পল দেখুন, আপনি চাইতেছেন যে দৌড়াদৌড়ি করা যেমন জুতা আপনি কিনবেন, কাস্টমার সেলস পারসন যে আপনাকে দেখাবে যে জুতা পরে আপনি দৌড়াইতে পারবেন, বরং মানে টেকসই হবে, ওটা পরে আপনি দৌড়ে আরাম পাবেন, ওই জুতা আপনি কিনবেন। কিন্তু কাস্টমার যদি সেলস পারসন যদি ওটা না দেখে, যদি বলে ভাই দেখেন এই জুতা সুন্দর কালার আছে, এই জুতার মধ্যে এরকম করে লাইট জ্বলে, এই জুতার মধ্যে থেকে এরকম হইতেছে যে বাতাস আসে, এইগুলো কিন্তু ভাই আপনি কিন্তু হইতেছে যে আপনার কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট করবেন। আপনি just শুনবেন আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা আপনার জন্য কোনো ভ্যালু ক্রিয়েট করবে। ভ্যালু ক্রিয়েট করবে আপনার যে নিড বা আপনার যে প্রবলেম যেটা আছে, এটা সলিউশনটা আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করবে। এটা ছাড়া আপনি 100টা আপনি ফিচার দেখাতে পারবেন, কাস্টমারের একটু মনে থাকবে না, সে কিছু বুঝবে, কারণ সেটা প্রথমবারের মতো দেখবে, সেগুলো বুঝবে না। বুঝতে পারছেন ভাই? জি জি, রাইট। এটা দিয়ে আপনি ইভেন প্রজেক্ট যখন আপনি দেখাইতেছেন ভাই, তখন আপনি বলবেন ফার্স্ট আপনি শুরু করবেন ভাই যে দেখেন ভাই আপনি আগে এইভাবে করতেন, আপনার প্রবলেমটা এটা সলিউশন থেকে চলে যাবে। প্রবলেম সলিউশন এইভাবে দেখেন, এটা বাইরে ভাই আপনার কিছু দেখাতে লাগবে। জি জি জি, মানে প্রবলেম সলিউশন জাস্ট আগে দেখা এক্স্যাক্ট যেটা। এক্স্যাক্ট আপনি অলরেডি আমার প্রবলেম গুলো জানেন ভাই। দেখেন আমার প্রবলেম কি, আমার লিড হইতেছে ঠিকঠাক মতো থাকতেছে না, আমার প্রজেক্ট হইতেছে অটোমেটেড হইতেছে, আমার প্রজেক্ট গুলো হইতেছে যে আমার ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে হচ্ছে যে আমি কোনো ট্র্যাক রাখতে পারতেছি না, যে কত সময় লাগতেছে, কে কাজ করতেছে, আমি কোনো ট্র্যাক রাখতে পারতেছি না। এন্ড দিন শেষে হচ্ছে যে আমার ওভারঅল আমি ড্যাশবোর্ড দেখতে পাইতেছি না যে আমার কত টাকা সেলস হয়েছে, কে সেল বেশি করছে, কোন প্রজেক্ট কত সময় লাগতেছে, আমি আমার এগুলো কোনো আমার এই চাপটা কমেও আমাকে জাস্ট সলিউশন আর কিচ্ছু দেওয়া লাগবে না। জি, মানে ইউজার ইন্টারফেস থেকে যতটুকু ডেমনস্ট্রেশন করা যায়, ঠিক আছে না? এক্স্যাক্ট ওকে, ঠিক আছে। আমি প্রবলেম গুলো বলে দিচ্ছি ভাই, আমাকে জাস্ট হচ্ছে বলবেন যে ভাই দেখেন আপনি আমাকে এই প্রবলেম বলছেন, আপনাকে আমি সলিউশন দিচ্ছি। জি ভাই, বুঝতে পারছি। মেক সেন্স? হ্যাঁ জি মেক সেন্স, মানে আপনি মানে বুঝতেছেন যে এটা অ্যাকচুয়ালি অ্যাজ আ কাস্টমার চিন্তা করবে জি জি জি, আপনি বুঝতে কোনটা পারছি। হচ্ছে আপনার স্কেল এখন কি ওইভাবে আগাবো নাকি অন্য ইয়েতে? এটা ভাই আপনি যদি মনে করেন যে ভাই আপনি এখন পারবেন, আপনি দেখাতে পারেন, যদি মনে করেন যে ভাই আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হচ্ছে দেন হচ্ছে আমাকে প্র্যাকটিস অন্য করে একদিন কি দেখাবেন। আপনার একটা ডেমনস্ট্রেশন দেখাবো, এটা চাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু প্র্যাকটিস করেন ভাই, কোনো সমস্যা নেই। আপনি থিমটা বুঝছেন তো? জি আমি জি, কিন্তু আমি আপনাকে ওই যে থিমটা বোঝানোর ট্রাই করছি, আইডিয়াটা বুঝছেন তো? জি জি, বুঝতে পারছি আইডিয়াটা। নেক্সট টাইম আচ্ছা, থেকে এসপি ভাই আপনিও যদি ডেমো দেখাতে হয় আপনি সেম জিনিসটা ফলো করবেন। ওকে, জি এটা আপনার দেখানোর দরকার নাই যে ভাই আমাদের এটা আছে ওইটা আছে হ্যান আছে ত্যান আছে। আপনি ভাই উর্দু ইউজ করে আপনি বুঝতেছেন ভাই উর্দুতে যে ফিচার আছে আপনার মানে টানা 5 দিন ধরে দেখালে ফিচারের কমতি হবে না, এত ফিচার আছে। তাই এত ফিচার আপনার কোনো ফিচার আপনার দেখানোর দরকার নেই। কাস্টমারের যে প্রবলেম যেটা আপনাকে বলবে ভাই আমার এই জিনিসগুলো প্রবলেম, এটা আমি সলিউশন চাই, আপনি সলিউশন রাখবেন।
সেকেন্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভাইয়া, দেখেন কাস্টমার আপনাকে যখন জিজ্ঞেস করবে যে কোনো কোশ্চেন করবে, এই কোশ্চেন গুলা এমন হতে পারে যেটা আপনি জানেন না। যদি ভাই আপনি না জানেন তাহলে হচ্ছে যে আননেসেসারি আমরা যেটা করি আর কি, আমাদের অনেক আমরা যারা করি যে এই কার্সর নিয়ে হচ্ছে যে এদিক ওদিক ঘোরাঘুরি করা স্ক্রিনের মধ্যে, বা কনফিগারেশনের মধ্যে খোঁজাখুঁজি করা, বা দুটা দেখা যে কোথাও আছে নাকি, এই জিনিসগুলো হচ্ছে করলে কি কাস্টমার হচ্ছে আপনার উপর থেকে ভরসা হারিয়ে ফেলবে, কনফিডেন্স হারিয়ে ফেলবে। তো আপনি কি করবেন ভাই, যদি জানেন অ্যান্সার কোথায় আছে আপনি তাকে দেখা দিলেন, ওকে আলহামদুলিল্লাহ শিওর আপনি জানেন যেখানে আছে কোথায় কি কিভাবে দেখা। যদি না জানেন, একেবারেই না জানেন, আপনি তাকে বলবেন যে ভাই আমি আসলে জানি না এটা কিভাবে করতে হয়, বা আমি জানি না এটা উদ্যোগ করা যায় কিনা। আমি হচ্ছে উডুর যে মানে মাদার কোম্পানি, আমার যে পার্টনার ম্যানেজার আছে, অ্যাকাউন্ট ম্যানেজার আছে, তাদের সাথে আমি ক্রস চেক করে ভাই আমি আপনাকে জানাবো। না জানার মধ্যে বা এই মানে ভাই আমি জানি না এটা আমি জানি না জানা, এটা বলার মধ্যে ভাই কোনো দুর্বলতা নাই। আপনি ভাইয়া মানে আমি বা আপনি কেউই ভাইয়া হচ্ছে যে ইভেন উডু যে বানাইছে আমাদের সিইও ফ্যাবিয়ান পেনিকাস, ও হয়তো আবার কিছু জিনিস আছে হয়তো ওর জানা। এটার মধ্যে ভাইয়া এমন কেউ আপনি পাবেন না যে ওই যে 100-100 জন, দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে কোনো একটা বিষয় 100-100 জন। সো এটার মধ্যে কোনো ইয়া নেই, কিন্তু এটাতে আপনি কি কাস্টমার কাছে একটা ভরসা পাবেন যে কাস্টমার এটা বুঝবে যে ভাই আপনি তাকে ভুল শিক্ষা দেন, আপনি তাকে মানে আপনাদের এই জিনিস বোঝানোর ট্রাই করেন। সেকেন্ড একটা অপশন আছে ভাইয়া, যে আপনি জানেন যে এটা ওটাতে করা যায়, কিন্তু আপনি কনফিগারেশনটা কোথেকে করতে হয় এটা আপনি শিওর না। আপনি যদি শিওর না থাকেন, ধরেন আপনি 60% পর্যন্ত হচ্ছে যে আপনার শিওর না, 60% অ্যারাউন্ড যে আপনি শিওর না যে আপনি যে জানেন না। So আপনি বলবেন যে ভাই এটা ওটাতে করা যায়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি, কিন্তু এই মুহূর্তে আমি কনফিগারেশনটা করি নাই তাই দেখাতে পারতেছি না। বাট আপনি যখন হচ্ছে যে লাইভ প্রজেক্টে যখন যাবেন, আপনার ইমপ্লিমেন্টেশন যখন আমরা করবো, সেই প্রজেক্টে এটা আমরা করে দেবো। কিন্তু এটা যেহেতু একটা ডেমো ভার্সন ভাই, এটা হচ্ছে যে আমি আপনাকে কনফিগারেশন করি এটা দেখাতে পারছি। একদম ভাই বি ভেরি অনেস্ট, বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে কোনটা আপনি পারতেছেন কোনটা আপনি পারতেছেন না। কখনো ভাই হচ্ছে যে আপনি যেটা পারেন না বা যেটা না, এটা হচ্ছে যে আপনি বুঝতে করার ট্রাই করেন। কাস্টমার হইতেছে যে যদি বুঝে যায় যে ভাই আপনি মানে ইয়া বুঝাইতেছেন, এরকম তাকে বোকা বুঝাইতেছেন, বা এরকম করে বলতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই সবই করা যায়, এই কিছুটাতে ওরা তখন হচ্ছে আপনার প্রতি ভরসা হারিয়ে ফেলবে, তখন আপনি বিশ্বাসের কাস্টমার লুজ। ওকে ভাই, সো এটা তাহলে ভাই হচ্ছে যে আপনি এটা তাহলে ইয়া থাকলো আপনার আপনার কনফিগারেশন পার্ট ঠিক আছে, পারফেক্ট। আমি আপনাকে আরেকটা আমি চাইতেছিলাম আপনার ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে যে কিভাবে আপনি করবেন দেখানোর জন্য, বাট আমার কাছে মনে হয় না যে আপনার এটা করা লাগবে। আমি ঠিক হিসেবে আপনি ঘাটাঘাটি করে ব্যাট করতে পারবেন। আপনি আমাকে একটা ডেমনস্ট্রেশনের একটা থাকবে, এই যে সফটওয়্যার যেটা আছে ভাই এই এটারই হচ্ছে যে আপনার কতদিন এটার ইয়ে আছে আপনার এক্সপেরি? বুঝি নাই ভাইয়া। এটা এক্সপায়ার কবে, কতদিন আছে, মানে এক্সপায়ার হবে কবে? 11 দিনের মতো আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সময় আছে, ওকে সমস্যা নেই। নেক্সট উইকে ভাই আমরা হচ্ছে মানডেতে বা টিউসডেতে ভাই আমি আপনার সাথে একটা বসবো, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমি টেক্সট দিয়ে জানাবো আর কি। আমি নেক্সট উইকে কোনো আমি অ্যাপয়েন্টমেন্ট এখন দিচ্ছি না আপনি। তো নেক্সট উইকে আমি হচ্ছে আপনাদের সাথে একটা সময় নিয়ে আমি ধরেন হাফ এন আওয়ারের মধ্যে একটা ছোট স্লট বুক করে আমি আপনাদের সাথে হচ্ছে এটা নিয়ে দেখবো। সো আপনার হচ্ছে কিভাবে একটা কাস্টমারকে ডেমো দিবেন এটা আমাকে দিতে হবে। তো এই পার্টটা শেষ আমাদের, এটা হচ্ছে যে আপনি একটু প্র্যাকটিস করেন তাহলেই হবে। এখন হচ্ছে ভাই আমি ইফতি ভাইয়ের সাথে একটু আমরা একটু শুরু করি। তো ইফতি ভাই, আমি হচ্ছে পারফিউমের ব্যবসা, আমার আপনার কাছে লিড আসছে, আমার পারফিউমের ব্যবসা, আমার নাম হচ্ছে জিয়াদ, আমার গুলশানে হচ্ছে দোকান আছে। ওকে, কয়টা দোকান আছে কি আছে না আছে এটা কিছু নেই, লিড আসছে, আমার ফোন নম্বর আছে আপনার কাছে, আমার কোম্পানির নাম আছে জিয়াদ পারফিউম এন্ড আমার পারফিউমের ব্যবসা, মানে মানে আমার ফোন নাম্বার আর ইমেল এগুলো আছে। আপনি এখন আমাকে ফোন দিবেন, and আপনি আমাকে ফোন দিয়ে আপনি আমার কাছ থেকে জানার চেষ্টা করবেন যে আমার সফটওয়্যার কেন। গো। আসসালামু আলাইকুম জি ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই ভালো আছি, কি বলছেন? আমি ইফতেখার বলছিলাম, আপনার সাথে কথা হয়েছিল। আমার সাথে ওকে, কি 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 সেজন্য ভাই ফোন দিচ্ছেন? আমার ফোন দিয়েছিলাম যে আপনার পারফিউমের বিজনেস আছে, সেটা হচ্ছে আপনার কিছু ডিজিটালাইজেশনের দিকে যেতে যাচ্ছিলেন, সেই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে কোন কোম্পানি থেকে ফোন দিচ্ছেন? আমি ওটো থেকে বলছিলাম। আচ্ছা, ওকে। এটা ভাই এখানে ভাই আপনি উর্দু থেকে বলতেছেন ভাই, এটা বললে তার কনফিউজ হবে ভাই। আপনি আপনার নিজের কোম্পানির নামে বলবেন ভাই আমি অরবিট মিডিয়া সলিউশন থেকে বলতেছি, আমরা উর্দু সার্টিফাইড। ওকে, জি। ওকে ঠিক আছে ভাই।
হ্যাঁ, আমার তো এরকম পারফিউমের আমার ব্যবসা আছে, আমি এটার জন্য সফটওয়্যার খুঁজতেছি। তো এই বিষয়ে আমি কিছু জানতে চাচ্ছি যে আপনার বিজনেসের বিষয়ে যদি আপনি বলতেন, আপনার at present কয়টা শোরুম আছে বা কিভাবে করতেছেন, আপনাদের সেলস প্রসেস গুলো কি, বা এই ডেটা এন্ট্রি গুলো আপনি কিভাবে করতেছেন? আপনি কি ম্যানুয়ালি করতেছেন না এক্সেল শিট মেইনটেইন করতেছেন? তো ভাই এখন ঢাকায় ইন টোটাল 3টা দোকান আছে। আমার এক্সেল শিটে সব কাজ করতেছে আর কি। আপনার ৩টা দোকানে কি আলাদা, আলাদা করে এক্সেল শিট মেইনটেইন করতেছেন? 3টা দোকানে 3টা আলাদা শিটে। হ্যাঁ, আমার কি কি মাল আসতেছে, কি কি মাল বিক্রি হচ্ছে, আর এটা স্টকটা আমি এক্সেলে রাখছি। তাহলে দিন শেষে আপনার আলাদা করে এই এক্সেল শিটের সেলস বের করা বা স্টক কতটুকু আছে বা আপনার লাভ লস বের করতে কতটুকু সময় লাগে? এটাতে তো ভাইয়া ভালোই সময় লাগে, কিন্তু এই লাভ লাভ লস হচ্ছে মানে একসাথে আমি দেখতেও পারি না, কারণ অনেক সময় এই সেলস পারসন যারা আছে ওরা হচ্ছে আপনার মাল বেচে এই এক্সেল এর মধ্যে হচ্ছে আপনার এন্ট্রি দিয়ে যায়। তো অনেক সময় হচ্ছে এই জন্য মালের হিসাব আমি করতে পারি না। এই সেলস পারসনের কাছে যদি জিজ্ঞেস করি কম কেন, বলে যে স্যার তো দিচ্ছি, কিন্তু কোনো রেকর্ড থাকে না। এই জন্য ইনভেন্টরি হিসাবও পাই না, টাকা পয়সা হিসাবও মিলাতে কষ্ট হয়। আর এটা তো একটা ব্রাঞ্চেরই আমার সারাদিন লেগে যায়, আমার রাত 2টা 3টা পর্যন্ত বসে থাকে এই 3টা ব্রাঞ্চ শেষ। তাহলে তো ভাইয়া হচ্ছে আপনি হচ্ছে আপনার ৩টা শোরুমের হিসাব কখনই এক জায়গায় দেখতে পাচ্ছেন না, এবং কোথায় আপনার ইনভেন্টরি বেশি আছে বা কোন শোরুমে কম আছে সেটাও আপনি জানতে পারছেন না। এটা সমস্যা হচ্ছে না, কারণ আমি 3টা এক্সেল শিট পাশাপাশি যখন করতেছি, আমার আরেকটা এক্সেল শিট আছে, আমি 3টা এক্সেল শিট থেকে ওখানে ডাটা আমি হচ্ছে যে একবার হচ্ছে আমি লিঙ্ক করা আছে, ওখানে আমি 3টা একসাথে দেখে নিই। ওই ক্ষেত্রে কি ভাইয়া এইটা বের করা যায় যে আপনার এক শোরুমে স্টক পড়ে আছে বা আরেক শোরুমে স্টক নেই? এটা কি আপনি এটা বের করা, এটা আসলে বের করা মানে যায় না, মানে কি আমার তখন শোরুমের স্টক যখন শেষ হয়ে যায়, আমি তখন একটা শোরুম থেকে হচ্ছে যে ফোন দিলে একটা শোরুম থেকে দিয়ে যায়। আমার শোরুম গুলা অত দূরে না, মোটামুটি কাছাকাছি, 15 টাকা রিক্সা ভাড়া ডিস্টেন্স। আপনি যখন প্রোডাক্ট এক শোরুম থেকে আরেক শোরুমে নিয়ে যান, সেই ক্ষেত্রে প্রোডাক্টের এই যে ট্রান্সফার ট্র্যাকিং সেটা কিভাবে করেন? এটা ওই যে ওখান থেকে হচ্ছে ইনভেন্টরিতে ওই এক্সেল শিট ওরা লিখে দেয় যে আমি অন্য শোরুমে পাঠাতেছি, তো ওখান থেকে মাইনাস করে আর আমরা অন্য শোরুমে সেটা আমরা প্লেস করে দিয়ে আসার পর। আপনার যেহেতু পারফিউমের বিজনেস ভাইয়া, সেই ক্ষেত্রে হচ্ছে পারফিউম যদি মিসিং হয় অথবা চুরি হয়, সেই ক্ষেত্রে সেটার বর্তমান প্রক্রিয়া কি করতেছেন আপনি? এটা তো ভাই ট্র্যাক করা তো ভাই আমার জন্য মানে অনেকটা বলতে পারেন যে ইম্পসিবল ব্যাপারই, কারণ এই এই জন্য তো সফটওয়্যার খুঁজতেছি। আমার এই যে এক্সেল শিটের মধ্যে আসলে বোঝা যায় না, আমার তো পারফিউম দোকানে অনেকগুলো পরিমাণ, 1,000 করে হচ্ছে পারফিউমের বোতল। প্রতিদিন তো ভাই গোনা পসিবল না, এই মাস শেষে অনেক বোতল এরকম মিসিং হয়, টাকার সাথে মিলে না। এটা ধরে নিয়ে ব্যবসা করতেছে আর কি, যে কিছু মিসিং যাবে। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এক্সেল শিট যে মেনটেন করেন সেটা তো আপনি একাই মেনটেন করেন না। সে যদি অন্য আপনার ৩টা শোরুমের স্টাফরাও হচ্ছে গিয়ে সেটা মেনটেন করে বা ডেটা এদিক সেদিক করার সুযোগ আছে, সেটার কি কোনো সিস্টেম বা প্রসেস আছে যে ডাটা যদি কেউ চুরি করে অথবা চেঞ্জ করে সেটা ট্র্যাক করার? আসলে 3টা শোরুমে 3জন ম্যানেজার আছে আর কি, তারাই ওখানের মধ্যে আপনার ইনক্লুডেড। এটা তো আসলে ভাই দেখেন এটা কেমনে করবো, কারণ আমার তো তাদের প্রতি ভরসা করতে হয়, তারা ওখানের মধ্যে ইনস্টিটিউট দেয়, এটা আমরা দেখি। এখন এই চুরি কিভাবে করবে, আমি তো মানে একটু মানে চিন্তায় ফেলাই দিলেন ভাই, এখানে করা যায় না। না, জিনিসটা হচ্ছে গিয়ে দেখা গেছে যে কোন একটা ম্যানেজার আপনার ডেটা চেঞ্জ করতেছে, যেহেতু তাদের কাছে অ্যাক্সেস আছে, আপনার কাছে অ্যাক্সেস আছে, তো সেই ক্ষেত্রে তো সে লাস্ট আপডেটটাই আপনি দেখবেন। আমার ম্যানেজার যারা আছে যে এরা অনেক আগে থেকে আমার সাথে আছে, তো তো আমার মনে হয় না। বাট আপনি আমার ম্যানেজারদের নিয়ে কথা বলতেছেন কেন? অন্য কথা বলুন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাই, আপনার যেহেতু ৩টা শোরুম, তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভিআইপি কাস্টমার আছে, তো যারা হচ্ছে রেগুলার এক শপ থেকে বা এক শোরুম থেকে আহ, আপনাদের প্রোডাক্ট কিনে, তখন তো আপনার সেলসম্যান বা ম্যানেজার তাকে ওই ভিআইপি ট্রিটই দেয়। সে যখন অন্য
ব্রাঞ্চে যায় বা অন্য শোরুমে যায়, সেক্ষেত্রে কি সে ওই ব্রাঞ্চের যারা আছে তারা স্টাফ বা ম্যানেজার সে কি জানে যে এটা আপনার ভিআইপি কাস্টমার? এরকম তো কোনো সিস্টেম বা আছে আপনার প্রক্রিয়া? এরকম এরকম হচ্ছে যে নাই। আর ভিআইপি কাস্টমার যারা আছে এরা আমাদের ম্যানেজারদের সাথে মুক্তনা হয়ে গেছে। তো এরা যে শোরুম থেকে যায় ওই শোরুমই থেকে নর্মালি হচ্ছে যে বেশিরভাগ সময় কিনে। যারা গুলশানে যায় এরা গুলশান থেকে কিনে, ধানমন্ডি যারা ধানমন্ডি থেকে কিনে, অন্যটাতে তো ওরা যায় না। আর গেলে হচ্ছে ওদের ওই আপনি যেটা বলতেছেন সেন্ট্রালাইজ কোনো কন্ট্রাক্টের কোনো ডাটা আছে নাকি, না ভাই নাই। আপনার গুলশানের শোরুমে যে ভিআইপি সে হচ্ছে আমার বনানী শোরুমে আসলে ওই শোরুম ম্যানেজার যদি ওকে আগে থেকে না চিনে তাহলে হচ্ছে যে ও জানবে না যে আপনাদের আমাদের ভিআইপি আছে। তাহলে তো ভাইয়া দেখা গেছে যে ভিআইপি যে গুলশান থেকে কিনে সে তাকে যে পার্সেন্টেজটা দেন যে ভিআইপির জন্য, সে সে যদি অন্য ব্রাঞ্চে যায় বা অন্য শোরুমে যায়, সে তো অবশ্যই ওই পার্সেন্টেজটা পায় না। ভিআইপি এটা তখন হচ্ছে তখন সে গিয়ে বলে আর কি যে আমি আপনার থেকে প্রায় কিনি। আর আমরা ওরকম করে ভিআইপি পার্সেন্টেজ এবং করে হয় না আর কি ভাই, আমার কোনো ইস্যু আর কি, যে যারা ভিআইপি এরকম। আহ, আচ্ছা একটি ভাই আমি একটু এখানে আপনাকে পজ দিব। আহ, আপনি ভাইয়া উম, কি- আপনার কোশ্চেনের যে প্যাটার্ন গুলো আছে আমি বুঝতেছি আপনি কিভাবে আপনি মানে ইয়ে করতে চাচ্ছেন, কিন্তু একটু ভাইয়া চেঞ্জ করতে হবে, কারণ আপনি এক একটা সমস্যা কনজোর করতেছেন এন্ড আপনি তার সাথে হচ্ছে যে আপনি সমস্যাগুলো তাকে হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছেন কাস্টমারকে। যেমন আপনি আমাকে আগে বললেন যে আমি ইনভেন্টরিটা মিলাতে পারি কিনা, আমি হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আমি চুরি যাইতেছি কিনা, বা হচ্ছে যে আপনার এই জিনিসগুলো ভাই আপনি কনজোর করে করে ভাই আপনি হচ্ছে যে কাস্টমার উপর দিচ্ছেন। কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন যখন যাচ্ছেন এটা কোনো একটা আপনার সিরিয়াল নাই, মানে একটা সাথে একটা কোনো সম্পর্ক নেই, আপনি পুরোপুরি হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড কতগুলো কোশ্চেন করতেছেন। আম, এইভাবে না করে ভাই আপনি এইভাবে আমরা যদি করি যে এখন ধরেন আপনি হচ্ছে পারফিউমের ম্যানেজার, তো আমি ফার্স্ট বলছিলাম ভাই আপনার পারফিউমের ব্রাঞ্চ কয়টা আছে? জি ভাই, আমার পারফিউমের ব্রাঞ্চ আছে 3টা। আচ্ছা আচ্ছা, তো আপনার এই তিনটা ব্রাঞ্চ হচ্ছে আপনি এখন কিভাবে ম্যানেজ করতেছেন সবকিছু? আমি 3টা ব্রাঞ্চই এক্সেল শিট ম্যানেজ করতেছি, এক্সেল শিট। আচ্ছা আচ্ছা, তো মানে কত বছর ধরে ভাই আপনার ব্যবসা ব্যবসা চলতেছে এসএসসি? আমার ব্যবসা 3 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো 3 বছর ধরে মোটামুটি আপনি এই এসএসসি পুরো ব্যবসা চালাইছেন তাই না? জি। আচ্ছা আচ্ছা, তো রিসেন্টলি ভাই কোনো প্রবলেম আপনি ফেস করছেন যেটার জন্য আপনি সাফার করতেছেন? সেটা হচ্ছে ভাইয়া, রিসেন্ট আমার হচ্ছে কিছু প্রোডাক্ট ইনভেন্টরির সাথে মিলতেছে না, বা কিছু আচ্ছা চুরি যাচ্ছে। তো সেটার জন্য আসলে আমি, বা ডাটা চেঞ্জ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে কিছু, আচ্ছা যেহেতু কয়েকজনের কাছে এক্সেস, তো এটা আসলে সুযোগ নেই যে লাস্ট কে এটা চেঞ্জ করেছে বা থেকে এটা আপডেট হয়েছে, এই জন্য আর কি। আচ্ছা, ইনভেন্টরিতে মিসিং মিসিং যাচ্ছে ভাই, এটা আপনি কি রিসেন্টলি কোনো ঘটনা কি আপনার চোখে পড়ছে যে আপনি এটা যখন হচ্ছে যে আপনি যখন তুললেন জি। কোনো- যখন হচ্ছে আমরা হচ্ছে এক স্টক থেকে আরেক স্টকে আমরা প্রোডাক্ট নিই, তখন হচ্ছে এই হ্যাঁ, মিসিংটা পেয়েছি যে আমরা 2টা পাঠালাম, হয়তো স্টকে থেকে 3টা নেই। আচ্ছা, তো আপনার এই পারফিউম এগুলোর দাম কিরকম থাকে নর্মালি অন এভারেজ? এটা ভাইয়া 5 থেকে 20 হাজার টাকা এক একটা আচ্ছা আচ্ছা, প্রকার ভেদে। ওকে, সো অন এভারেজ মোটামুটি আপনার 10,000 টাকার মধ্যে। জি। আচ্ছা, আর আপনার এই যে স্টকের যে আপনি যে মানে এই চেঞ্জের সময় আপনি যে এই বললেন যে মিসিং করলেন, এটার ভলিউমটা কি ভাই আপনি মানে জানেন যে আপনার কি মানে মাসে বা মানে কি কোন সময়টাতে ভাই আপনি অ্যাকচুয়ালি দেখতে পারেন যে আপনার অ্যাকচুয়ালি যে পারফিউম মিসিং বা এরকম যে কম আছে? এটা যখন আমরা 15 দিন বা স্টক যখন শেষ হয়, যখন নতুন হুম, স্টক নেই, তখন হচ্ছে মাস শেষে বা সপ্তাহ শেষে যখন আমরা কাউন্ট করি যে কতগুলো স্টক হুম, আছে, কতগুলো লাগবে, সেই সময়টা এটা আর কি আমাদের চোখে পড়ে যে আমাদের এতগুলো আচ্ছা, সেল হয়েছে, এই হয়তো হ্যাঁ 120টা থাকার দরকার, এখন 118টা আছে বা 115টা আছে। আচ্ছা। So, মোটামুটি প্রতি মাসে আপনাদের মোটামুটি 4-5টা করে হচ্ছে যে আপনার আইটেম কম পাইতেছেন আপনার হিসাব। জি। আচ্ছা আচ্ছা,
এন্ড ভাই এই মাসে এক একটা 4টা 5টা আইটেমের দাম যদি এক একটা এভারেজ যদি আমি 10,000 টাকা করে ধরি, তাহলে মাসে আপনার 5টা আইটেমের থেকে ভাই কত টাকার মাল তাহলে আপনি মিসিং হচ্ছে ভাই? মাসে 10-15টা তো অবশ্যই। আচ্ছা, 10-15 যেতেছেন, এক একটার দাম যদি আমি ভাই 10,000 করে ধরি, তাহলে কত টাকা তাহলে আপনার মিসিং হচ্ছে? 10-15 তাহলে 10 দিয়ে যদি গুণ দেয়, 1 লাখ টাকার মতো আপনাদের মাস 1 লাখ পড়ছে। 1.5 লাখ, জি। 1 থেকে 1.5 লাখ। আর তাহলে ভাই বছরে কত যাবে? এটা তো ভাই এভাবে কখনো হিসাব করিনি। আপনি মানে 12 দিয়ে গুণ দিলে তো একটা বছর একটা আনুমানিক পাচ্ছেন না? যদি এরকম করে সবসময় যেতে থাকে। 15-20 লাখের মতো। বাবা রে বাবা। তো ভাই এটা আপনার মানে মানে what do you think, এটা আপনার বিজনেসের জন্য do you think এটা আপনার বিজনেসের জন্য প্রবলেমেটিক হবে? অবশ্যই এই জন্যই তো হচ্ছে আমরা এটা একটু আপডেট একটু সফটওয়্যারে যেতে যাচ্ছি, যেহেতু এই লসটা আমরা কমিয়ে আনতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। ওকে, অসুবিধা নাই। এটা নিয়ে আমরা দেখবো ভাই আমাদের সিস্টেম দিয়ে কিভাবে ইনশাআল্লাহ আমরা সলিউশনটা দিয়ে দিব। এন্ড এটা ছাড়া ভাই আপনার আর কি প্রবলেম আছে যেটা হচ্ছে যে আপনি প্যারা খাইতেছেন আপনার ব্যবসা করতে? হাউ হাউ উই ক্যান, মানে অন্য কি বিষয় আছে যেটা আমরা আপনাকে হেল্প করতে পারি? অন্য কোন এটা প্রবলেম একটা আছে? বিষয় হচ্ছে ভাই, যেহেতু আমাদের 3টা 4টা শোরুম, তো সব শোরুমেই কম বেশি প্রতি মাসেই 1-2 জন করে আমাদের সেলসম্যান চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের আসলে যারা ভিআইপি কাস্টমার, তাদের আমরা এক শোরুম থেকে যখন অন্য শোরুমে তারা ভিজিট করে, আহ, যখন পুরাতন আমাদের সেলসম্যান থাকে তারা তো চিনে, কিন্তু নতুন তারা তো আর চিনে না। তো সেই ক্ষেত্রে ওই জায়গায় তারা ভিআইপি ট্রিটটা আসলে পায় না। তো এইটা ও করার কোনো সুযোগ আচ্ছা আছে আচ্ছা কিনা? আচ্ছা আচ্ছা। ভিআইপি ট্রিট যদি না পায় আপনার মানে ভিআইপি কাস্টমারকে আপনার কি ধরনের হচ্ছে ট্রিটমেন্ট দেন? আমরা মানে হচ্ছে মানে তাদের তাদের একটা কি বলে? পার্সেন্টেজ ছাড় দেই তাদের ক্রয়ের উপরে। আচ্ছা আচ্ছা। সো এই ভিআইপি কাস্টমারকে এই মানে ভিআইপি ট্রিটমেন্ট যদি মানে যখন গ্রাহক মানে নতুন যারা সেটা কি দিতে পারতেছেন এরকম কিছু কি আপনি দেখছেন নাকি? জি, জি। তারা যেহেতু যে বললাম, আ নতুন অনেকেই জয়েন করে, তখন তো তারা ওই ভিআইপি ইকে চিনে না। তো জাস্ট হচ্ছে তারা বলে যে আমরা আপনার আগের অনেক পুরাতন। কিন্তু যেহেতু নতুন যারা আসে তারা চিনে না, তো ওইভাবে তারা ট্রিটটা করতে পারে না। তো পরবর্তীতে যারা প্রবলেম যখন হয় না? তারা তারা বিরক্ত হয় না ভিআইপি কাস্টমাররা? বিরক্ত হয় না আপনাদের উপরে? জি, জি। ওই যে পরবর্তীতে তারা যখন আমাদের আগের শোরুমে আসে তখন তারা একটা কমপ্লেইন করে। এই নেগেটিভ আচ্ছা ইফেক্টটা যেন আচ্ছা না আচ্ছা পড়ে সেটার জন্য আরকি একটা সিস্টেম খোঁজা। আচ্ছা। সেটা নেগেটিভ ইফেক্ট করতেছে। তো এমন হইতে পারে হয়তো বা তারা হচ্ছে আপনার দোকান থেকে কোনো দোকানেও চলে যেতে পারে। কারণ তারা যে ফসল হবে জি, তারা তো হচ্ছে গিয়ে ইয়ে করবে। তো আপনি এখানে কাস্টমার হারানোর আপনার একটা ইয়ে আছে, সম্ভাবনা আছে। জি, বুঝতে পারছি। সো এসটি ভাই, জি। এখন আমি আপনার কোশ্চেন করি ভাই। আপনি যে কোশ্চেন গুলো করছেন আর আমি যে কোশ্চেন গুলো করছি সিমিলার টাইপের কোশ্চেন, কিন্তু দুইটার মধ্যে আপনি কি কোন ডিফারেন্সিয়েশন খুঁজে পাইতেছেন? খুঁজে পাইতেছেন কিভাবে জি, আপনি জি, কোশ্চেন অনেক। কিভাবে করছেন? সো আপনি এখন দেখেন আপনি যেভাবে কোশ্চেন করতেছেন এটা অনেকটা মানে কোন একটা লক্ষ্য মানে ধরে আপনি আগাচ্ছিলেন না। আপনি জাস্ট কতগুলো আমাকে পরপর কতগুলো কাস্টমারকে র্যান্ডম কোশ্চেন করতেছেন। বাট আমি যখন আপনাকে কোশ্চেন করতেছি ভাই, দেখেন আমি এখন আপনাকে জানি যে আপনি বছরে কত টাকা হচ্ছে যে আপনি লস খাইতেছেন। আমি জানি আপনি ভিআইপি কাস্টমার হইতেছে আপনার চলে যাইতেছে, এটা আমি জানি। ওকে, আপনার সাথে আমি কিছুক্ষণ আরো এই প্যাটার্নে কোশ্চেন করলে হয়তো বা আমি আপনার থেকে আরো কোশ্চেন হইতেছে আমি অ্যাসাইনমেন্ট বার করতে পারবো। আমি যেটা করি না, আমি কিন্তু কোনো একটা প্রবলেম আপনাকে বলি নি ভাই এই প্রবলেমটা আপনার হচ্ছে কিনা, আপনার তো চাইলে এই প্রবলেমটা হচ্ছে। আমি কিন্তু নতুন প্রবলেম নিজে থেকে কোনো প্রবলেম আমি প্রবলেম আপনার কাছ থেকে বের করছি, আপনাকে জিজ্ঞেস করছি। ওকে, কাস্টমারকে এই জন্য যখন আপনিও ভাই যখন কথা বলবেন কাস্টমারকে কোনো প্রবলেম মনে করে বলার দরকার নেই। হ্যাঁ আপনি বলতে পারেন বেশ কিছুক্ষণ কথা বলার পর আপনি বলতে পারেন ভাই আমি একটা সিমিলার পারফর্ম অন্য একটা দোকানের সাথে কাজ করছি, ওই ভদ্রলোক আমাকে বুঝলেই কথা। দিস ইজ দ্য ওয়ে আপনি একটা প্রবলেম আপনার কাস্টমারকে বলতে পারেন। এইভাবে ছাড়া আপনি এইভাবে কখনোই বলবেন না ভাই এই সমস্যা হয় নাকি, ওটাতে সমস্যা হয় নাকি, এটাতে সমস্যা হয় নাকি, এভাবে জিনিস করার দরকার নেই। উনি যে ব্যবসায়ী যে ব্যবসার মালিক ও জানে ওর ব্যবসা কোথায়, যে ছেঁড়া জুতা পরে সে জানে তার জুতা ছেঁড়া কোথায়। ওকে, আপনি তাকে জাস্ট জিজ্ঞেস করবেন, কিপ আস্কিং কোশ্চেন্স এন্ড আস্ক রিলেভেন্ট কোশ্চেন্স। আর আপনি কোশ্চেন গুলো যখন করবেন ভাইয়া তার সাথে হচ্ছে ইমপ্যাথেটিক হন, সিম্প্যাথেটিক হন। সে যখন তার প্রবলেমের কথাগুলো বলতেছে দরকার হলে কি বলেন ভাই এত সমর্থন হান করেন ভাই 100 টাকা আপনার ভাই কি বলেন। সো আপনি যেন তার সাথে সেটা র্যাপোর্টিং করতে পারেন, সে বুঝান যে ভাই আপনি তার কষ্ট বুঝতেছেন। ওকে, তাকে এটা বুঝতে দেওয়ার দরকার নেই যে আপনি তার কষ্ট বুঝাইতেছে যে তাকে যে মানে আপনার পকেটে পয়সা বের করতে যাচ্ছেন ভাই এটা তাকে বুঝতে দেওয়ার দরকার নেই। দিস পারসন মানে আপনার এভাবে হইতে হবে।
মানে শুনতে খারাপ শোনালো ভাই, আমি রিসার্চ পার্সনে কাজ করি, ওনার জন্য পকেট থেকে টাকা নিজের কোম্পানিতে নিয়ে আসে, তাই না? সো দিস ইজ হোয়াট উই ডু। ওকে, তো আপনি ভাই হচ্ছে যে এটা আমি আপনাকে একটা আইডিয়া দিলাম ভাইয়া। নেক্সট আমি আপনাদের সাথে যে মিটিং হবে, আমি ফার্স্ট হাফ এন আওয়ার হচ্ছে আমি সামাদ ভাই না, জি হ্যাঁ সামাদ ভাই, সামাদ ভাইয়ের কাছ থেকে হচ্ছে যে আমি একটা ডেমনস্ট্রেশন নিব ওই কাস্টমারকে কিভাবে দিতে হবে, এন্ড আমি নেক্সট হাফ এন আওয়ারে ভাই আপনার সাথে হচ্ছে যে আমি কোশ্চেনের কোশ্চেন আনসারটা করবো, যে কিভাবে আপনি একটা কাস্টমার সাথে কথা বলবেন, একটা প্রবলেম বলে নেবেন। এই দুইটা জিনিস ভাই যদি আমরা ক্লিয়ার করতে না পারি ভাই আপনাদের জন্য, আমি এখন আপনাকে যদি লিড দিও, আমি আপনাকে ভাইকে অলরেডি লিড দিচ্ছি। আপনার আসলে এটা নিয়ে খুব একটা বেশি আগাইতে পারবেন না, তো আপনাদের সেলের এই ফুল পাইপলাইনটা মেনটেন করা একটা বেসিক ভাবে আমি করে দিচ্ছি। এটাতে শুধুমাত্র ভাই ওডুতে না, আপনি যে কোনো সিস্টেমে ভাই হচ্ছে আপনি তখন সেল করতে পারবেন যখন হচ্ছে আপনি এই ফিল্ডটা বুঝে যাবেন। হোপফুলি ভাই আপনাদের হেল্প করতে পারতেছি আমি। জি তো এটা নিয়ে ভাই একটু ভাই আপনারা একজন একজনের সাথে প্র্যাকটিস করেন। ইফতি ভাই হচ্ছে যে আপনি তাকে কোশ্চেন করেন, আর সামাদ ভাই ইফতি ভাইকে হচ্ছে যে আপনি ডেমো দেখান, এন্ড ইনশাআল্লাহ হোপফুলি আমরা নেক্সট উইকে হচ্ছে যে আমরা ঠিকমতো করতে পারবো। সো আপনাদের দুজনকে আমি হচ্ছে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিচ্ছি ভাই বলতে পারেন। এটা রেকর্ডিং আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, যদি আপনার ইন ফিউচার যদি মনে করেন যে মানে রিটারেট করবেন এগুলো। ইফতি ভাই আপনার কোশ্চেন গুলো হচ্ছে যে যেন একটা প্যাটার্ন অনুযায়ী হয়। Again, okay, প্যাটার্ন অনুযায়ী হয়, একটা লক্ষ্য অনুযায়ী হয়। আপনার বের করতে হবে যে কাস্টমারকে কোন জিনিসটা বেশি বদার করতেছে, সে কত টাকা লুজ করতেছে, বা এমন হইতে পারে সে হয়তো ভালো কিছু আরো বড় করতে চাইতেছে, সে বলতে পারে আমার 3টে শোরুম থেকে আমি 10টা শোরুম করবে, এর জন্য ফাইন্ড আউট যে অ্যাকচুয়ালি তার কি কারণে তার সফটওয়্যার করতেছে। ডোন্ট পয়েন্ট ইউর প্রবলেম এন্ড জাম্প ইট অন, ডোন্ট ডু দ্যাট। এটাতে সে বিরক্ত হবে। আপনি যে বলতেছেন যে ভাই ম্যানেজাররা করে কি, ম্যানেজার ভাই আপনি চিন্তা করেন, আপনি মনে করেন ভাষা করতেছেন, আমি একটা র্যান্ডম সেলস পারসন আপনাকে ফোন করে বলতেছি ভাই আপনার ম্যানেজাররা কি আপনার থেকে চুরি করে কিনা, আপনাকে একটু ভালো লাগবে শুনতে ভাই? ইউ লাইক ইট, আস্ক ইউরসেলফ। এই ম্যানেজার আপনাদের সাথে অনেকদিন ধরে কাজ করতেছে, হয়তো 3 বছর শুরু থেকে করছে, কিন্তু আপনি তাকে বলতেছেন যে তারা কি কিছু করতেছে কিনা, ইলিগাল কিছু করতেছে নাকি, ইউ উইল নট লাইক ইট, তাই না? ইউ ডোন্ট আস্ক দেম যে আপনার ম্যানেজাররা করতেছে নাকি, ইউ জাস্ট আস্ক দেম যে কি সমস্যা হইতেছে। ইউ ডোন্ট হ্যাভ টু মানে ওয়ারি অ্যাবাউট যে ম্যানেজার করতেছে নাকি ওদের দোকান স্টাফ করতেছে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। আপনি জাস্ট থেকে প্রবলেমটা বের করেন, আপনি সলিউশন দেবেন, ইউ ক্যান ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে দেন ভাইয়া, তাহলে আজকে তো আমাদের ভাই এখানে টাইমটা শেষ, ঘন্টা হয়ে গেছে। সো ইনশাআল্লাহ ভাই নেক্সট ডে আমি মানডেতে আমি আপনাদেরকে একটা হচ্ছে যে স্লট দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আমি ভাই এখনই দিয়ে দিচ্ছি ভাই, আমি একটু আপনাদের জন্য একটা প্লেস হোল্ডার নিয়ে রাখি ভাই। আপনাদের মানডেতে আমি জাস্ট একটা এমনি প্লেস হোল্ডার নিয়ে রাখতেছি। এইটাতে আমি আপনাদেরকে তাহলে গ্রুপে আমি একটা টেক্সট দিয়ে ভাই আপনাদের সাথে টাইমিং টেবিল করে ফেলবো। হ্যাঁ জি ওকে পারফেক্ট, ঠিক আছে। হেফতি ভাই, সাউন্ড ভাই, থ্যাঙ্কস ফর ইওর টাইম আজকের জন্য। কোনো কোশ্চেন যদি থাকে ভাই করতে পারেন, অর উই ক্যান ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন থাকলে গ্রুপে আমরা নোট দেব। ওকে ওকে কনফার্ম, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, হ্যাভ আ নাইস ডে। আসসালামু আলাইকুম।